কারণ কি? যে মাটির নিচে থেকে এই স্যালো ডিপ টিউবওয়েল দিয়ে পানি উঠতি তলে ফাঁকা হয়ে গেছে, শেষে জাহিমারি বসে পড়ছে। সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি ছিলেন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি এইরকম আমার মতো কাটা কাটা কথা বলতেন, আর কথার ভিতরে এত রস ছিল যে তৎকালীন মুরব্বী যারা হাসির রস পছন্দ করতেন না, যশোরে হুজুর, নানুপুরি হুজুর, সুটপার হুজুর, কাইশিয়ানি হুজুর, গহরডাঙ্গার মোহতাম শাহ হুজুর, ইন্দ্রা যারা কান্নাকাটিওয়ালা মানুষ, এই মানুষগুলো আব্দুর রাজ্জাক সাহেবের বয়ানের সময় ঘরের তে স্টেজে চলে আসতো। স্টেজে আইসে উনার এই কাটা কাটা হাসির রস শুনতেন। একবার আমরা গেছি ওয়াজ শুনতে সুটপা মাদ্রাসায়, উনার ওই ওয়াজ শুনতেছে, এই যে কয় মুরব্বীর নাম কয়েছে, উনরা স্টেজে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, উনাকেই কান্দিয়ে দিচ্ছে হাসতে। তো আমরা ওনার দিক থেকে হাসতি, এর মধ্যে দেখি যে মাঠের মাঝখানের দিক তাকায় সবাই হাসতেছে। ঘটনা কি? আমি তো ছেলে মানুষ আগে গেছে যে এই যে সত্যি একটা ঘটনা ঘটছে। একজনে হুজুরে ওয়াজ শুনতে হাসিয়ে দিয়েছে, হাসিয়ে দিয়ে ঘুমাই গেছে, আর মুখ বন্ধতি মনে নাই, হাসার হইছে মুখ, সে ঘুমাই গেছে। হাসাইছে, তো ওই দেখে সবাই হাসতেছে। উনি বলতেন, আল্লাহ বাঙালি বিজ্ঞানীদের দিক থেকে বাংলাদেশে বিজ্ঞানী সুবহানাল্লাহ একটা সুর ভাষাও হুটতি আরে না, সুই বানাইয়া তার পাশা ছিদ্র করতে ইন্ডিয়া পাঠানো লাগে, চায়না পাঠানো লাগে। বাংলাদেশে এত প্রযুক্তি বিজ্ঞান কলেজ, একটা ইঞ্জিনিয়ার মেশিন একটা ইঞ্জিন বানাইতে পারে না, কিচ্ছু বানাইতে পারে না, কোনো কিছু বানাইতে পারে না। কলকারখানা সব আজও পর্যন্ত কিনে খাওয়া লাগে। সরকারের বস্তা বস্তা টাকা তোমাদের পিছনে খরচ করে, তোমরা কি কচু তৈরি করো, কি বিজ্ঞান পড়ো? একটা ড্রোন বানাও, একটা অস্ত্র বানাও, রাইফেল বানাও, বোমা বানাও, অ্যাটম বোম বানাও, কামান বানাও, রকেট বানাও, এই সমস্তগুলো বানাও, কিচ্ছু না। মানে প্লাস্টিক ইত্যা বানাতে পারে। গাড়ি বানাইছে তিনজন, নসিমন, করিমন, আলম সাধু, বাঙালি বিজ্ঞানী। হ্যাঁ, তার ইঞ্জিন আবার নিজে কেনা, ওয়া ইঞ্জিন আনছে আবার চায়নার ইন্ডিয়াতে, এ বডিটা বানাইছে খালি বাঙালি বিজ্ঞানী। হুজুর কয় বিজ্ঞানী আমাকে পাইছো, ওনাকে এলাকায় একজনের নাম পাইছো, বিজ্ঞানী আমাকে পাইছো। বুড়ি বাবা সেই কাঁচা দিয়ে নারকেল গাছে উঠে গেল, যাইয়ে সেই জায়গাতে পাকা নারকেল একটা পাইড়িয়ে তাই শুলিয়ে তার মাথা ফুটো দিয়ে ভিতরে কুরুনি ঢুকোই দিয়ে সেই নারকেল খুঁজে তো খালো, পানি তো খালোই, এরপরে বাঁশ একটা কাটিয়ে চাইছিয়ে মাথার মধ্যে দিয়ে ঢুকোই দিল। তারপরে সেই নারকেলে এক পাশ ফুটো আসছে, তার মধ্যে দিয়েছে পানি, আবার সেই নারকেলে এই বাঁশের যেখান ভিতরে ডুয়েছে ওর মাথায় মাটি দিয়ে কলকেটটা বানাই দিয়ে ওর মধ্যে তামুক দিয়ে কি দিয়ে কিরে মাখাইয়ে ওই জায়গা আগুন ধরাই দিয়ে সেই নিচে সেই নারকেলের পেটে যে ফুটো ওই জায়গায় যে চুমুক দিয়ে ধুমো গালে নিয়ে সেই ধুমো নাক দিয়ে চোখ দিয়ে কান দিয়ে ফাঁসা দিয়ে ছাড়ে। ইঞ্জিনিয়ার আমাকে পাইছি, হাসতে করে যায়। ইঞ্জিনিয়ার আমাকে পাইছিও। ঘূর্ণিঝড় হয় কে? এই জন্যই হয়। ভূমিকম্প হয় কে? এই জন্যই হয়। আরে এর একটাও এই কারণ না। ভূমিকম্প আর ঘূর্ণিঝড়ের কারণ শুনতে চাইলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও, বিশ্ববিজ্ঞানী বলে দেবে ভূমিকম্প ঘূর্ণিঝড় কেন হয়। কথা বলেন। আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করে, আল্লাহ কয় জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে, আকাশে আর পাতালে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, মুসলমানদের পদস্খলনে, আযাব আর গজব, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, টর্নেড, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, ফানি, যত নামে তোমরা নামকরণ করতেছো, এ সবগুলো সব বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সবই তোমাদের হাতের কামাই। আমি আল্লাহ মানব জাতিকে ধ্বংস করার জন্য বানাই নাই, তাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছি। দুনিয়াটা সেরকম মনোরম করে তৈরি করেছি, এমন কিছু নাই যে মানুষের প্রয়োজনের ব্যবহার হবে না, আর মানুষের প্রয়োজনের কোনো কিছু এরকম নাই যে যা আমি দুনিয়ায় বানাই নেই। আল্লাহ তোমাদের জন্য এত নিয়ামত বানায় রাখছে, সুখে শান্তিতে থাকবা, তোমরা গণনা করে সারতে পারবা না। এই মানুষটি আমি টর্নেড, নার্গিস, আইলা দিয়ে আর ঘূর্ণিঝড় দিয়ে, ভূমিকম্প দিয়ে ধ্বংস করার জন্য বানাই নাই। তবে এগুলো কেন হয়? বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সবই তোমাদের হাতের কামাই, তোমাদের কর্মবল। তোমরা যখন এই কর্ম করবা তখন তোমাদের উপরে করোনা আসবে, তোমাদের উপরে টর্নেড আসবে, তোমাদের ভূমিকম্প হবে, তোমাদের
ঝাঁকি মারবে, হালকা একটা ঝাঁকি দিয়ে আল্লাহ তাআলা দেখায় ছাইড়া দিয়েছে। আরে একটা ঝাঁকি মাত্র 5 সেকেন্ডের একটা ঝাঁকি দিয়া ঢাকারে খালি করে ফেলাইছে। কতক্ষণ? ঢাকারে খালি করে ফেলছে। যারা চাকরি করতেছে, শুধু যে ডিউটি করে সেই শুধু থাকতেছে, ফ্যামিলি নিয়ে গেছিল সুখের ঢাকা, সবগুলোকে গাড়ি ভরে ভরে বাড়ি পাঠাচ্ছে। আরে বিজ্ঞানীরা আবার সিগন্যাল দিয়েছে আর কয়েকদিনের ভিতরে যেটা চলে গেছে সেটা ছিল 5.5 মাত্রার, সামনে আর একটা আসতেছে 9 পয়েন্ট বা 8 পয়েন্ট মাত্রার। 5.5 কি বলা হয় 5.5 মাত্রাটা দিয়ে ঝাঁকি দিয়ে ঢাকার বিল্ডিং গুলোকে মোটামুটি নড়বড়ে করে ফেলাইছে। এরপরে যদি 9 পয়েন্টের একটা ঝাঁকি মারে, একটা বিল্ডিংও থাকবে না। কথা বলেন? সব শেষ হয়ে যাবে, হুড়মুড় করে পড়বে ঘনবসতির বিল্ডিং ঢাকা শহর। এ জায়গা মানুষ টিকতে পারবে না, বাঁচতে পারবে না। এত বড় দুনিয়াকে ঝাঁকি দিতে আল্লাহ পাকের সময় লাগে না। তোমরা ভালো হয়ে যাও, ও ঢাকার ভিতরে যা চলতেছে তোমরা কন্ট্রোল হয়ে যাও। আমি বলেছি সরকারকে বলেছি, এ সরকারকে শুধু বলা বলি সার বলেও কোনো লাভ হবে না। আমাদের নিজেদের সরকার হতে হবে, সরকার হইয়া আমরা এগুলোর বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? বিগত সরকারের কাছে প্রস্তাব দিয়েছি, এরা বুঝতেও রাজি না, মানতেও রাজি না, যার কারণে ক্ষুধার গজব হইছে গেছে। দুনিয়া একটা গাড়ি, এর একটা ড্রাইভার লাগে, প্রত্যেক গাড়ি চালাইতে ড্রাইভার লাগে। ড্রাইভার যদি দক্ষ হয় তাহলে হাজারো কৌশল করে ভিড়ের ভিতর দিয়ে সুন্দর করে গাড়িরে গন্তব্যে নিয়ে যেতে পারে। গাড়ি হেলেও না, দলেও না, কাঁপেও না, খাদে যায় না। আর ড্রাইভার যদি অদক্ষ হয় তাহলে ভালো রাস্তায় দিয়েও গাড়ি চালাইতে পারে না, গাড়ি কাঁপে আর ঝাঁকি খায়, অ্যাক্সিডেন্ট করে খাদের মধ্যে পড়া যায়। দুনিয়া নামক গাড়িটার প্রথম ড্রাইভার আদম আলাইহিস সালাম আল্লাহ প্রশিক্ষণ দিয়ে পাঠাইছে। 2 নম্বর ড্রাইভার শীস আলাইহিস সালাম, 3 নম্বরে মাহলাইল আলাইহিস সালাম, 4 নম্বরে ইদ্রিস আলাইহিস সালাম, 5 নম্বর ড্রাইভার নূহ আলাইহিস সালাম, 6 নম্বর ড্রাইভার ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ড্রাইভার ইসমাইল ইসহাক আলাইহিস সালাম, তারপরে ড্রাইভার ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। এরপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া নামক গাড়ির ড্রাইভার। কথা বলেন ঠিক কি ঠিক না? যতদিন পর্যন্ত দক্ষ ড্রাইভারের হাতে স্টার্টিং ছিল ততদিন পর্যন্ত জমিনে এরকম ধাক্কাগুতো খাই নাই। এরপরে ড্রাইভার আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, ওমর ইবনে আব্দুল আজিজ, বাদশা শাহজাহান, বাদশা আলমগীর, সম্রাট শাহজাহান, এই সমস্ত আল্লাহ ওয়ালারা যতদিন পর্যন্ত দুনিয়ার গাড়ি ড্রাইভিং করেছেন, স্টার্টিং হাতে ছিল, অতদিন পর্যন্ত এরকম বিপদের সম্মুখীন হয় নাই। এখন দুনিয়ার নামক এই গাড়ির ড্রাইভার হইছে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, জো বাইডেন, তারপরে ভ্লাদিমির পুতিন আর এই সমস্ত মোদি গদি, এরা হইছে দুনিয়ার গাড়ির ড্রাইভার। যার কারণে ঘন ঘন ঝাঁকি খায়, লাস্টে যে ছোট একটা গাড়ি পাইছে আমরা বাংলাদেশ, এরও ড্রাইভার সাইজ মতো না, যার কারণে বারবার ধাক্কা খাইতেছে আর আঘাত খাইতেছে, খাদে পড়তেছে। এবার সুযোগ আসছে দোস্ত ড্রাইভার, সহি ড্রাইভার তৈরি করার। দক্ষ ড্রাইভারের হাতে গাড়ি দিলে গাড়ি নিরাপদে যাবে, নইলে ঝাঁকি শুরু হয়েছে, ঝাঁকি ঠেকাইতে পারবেন না, ঝাঁকি শুরু হয়েছে খাদে ফেলাইয়া ছাড়বে। আল্লাহ রসুল বলেন এই দুনিয়া কি বলা হয়, দুনিয়ার উম্মত মানুষে যখন 15 প্রকার অন্যায় করে তখন তাদের উপরে যে গজব আসে, 1 নম্বর গজব হলো রিহান হামরা, শক্তির বাহিরে, সাধ্যের বাহিরে, ক্ষমতার বাহিরে, ধৈর্যের বাহিরে বাতাস এমন গরম হবে যেই গরম বাতাস সহ্য করতে পারবা না। 1 নম্বর গজব রিহান হামরা, বাতাস গরম হয়ে যাবে, সেলসিয়াস ডিগ্রি খালি বাড়তে তালে থাকবে, মানুষ গরমে মারা যেতে থাকবে। 1 নম্বর গজব। 2 নম্বর গজব ঝালঝালা ভূমিকম্প হবে। 3 নম্বরে মাছখা মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষের মধ্যে মানুষত্ব থাকবে না, পশুর স্বভাব হয়ে যাবে মানুষের ভিতরে। পশুতে 2টা বান্দর দেখছেন আপনারা চর্মগুড়িতে, আপনাদের যে থানার জেলার ভিতরে চর্মগুড়ি যায় দেখেন, চর্মগুড়ি ওখানে যে বান্দর আছে, বান্দর কি নিরিবিলি বসে থাকে? এই ঠেলা ঠেলি, মারামারি, ধাক্কা ধাক্কি, কিলি সেমটি অতিতালে থাকে। মানুষেরও সেই স্বভাব হয়ে গেছে, বলতে গেলে সময় লাগবে, আর বেশি বাড়বো না দোস্তরে। মানুষের স্বভাব বান্দরের মতো হয়ে যাবে, মানুষের স্বভাব কুকুরের মতো হয়ে যাবে, মানুষের স্বভাব শুকরের মতো হয়ে যাবে, মানুষের স্বভাব গরুর মতো হয়ে যাবে, মানুষের স্বভাব সাপের মতো হবে, মানুষের স্বভাব বিভিন্ন প্রাণীর রূপ নেবে। আল্লাহু আকবার। এটা হলো মাসকা, মানুষের চেহারা পর্যন্ত বিকৃত হয়ে যাবে। 4 নম্বরে কাজফা, মানুষের উপরে পাথর বর্ষণ হবে, শিলা বর্ষণ হবে, বড় বড় শিলা বর্ষণ হবে, জল হবে, তুফান হবে, ঘূর্ণিঝড় হবে। এরপরে হুজুর বলেন কানে যাবিন কুতিয়া সিলকু ফাতাতাবা, একটা তসবিহ, এই তসবির মাথা ধরে সুতোটা যদি নিচের থেকে কেটে দেওয়া হয়, দানাগুলো পড়তে তো 2 ঘন্টা লাগে। কথা কয় না?
সব দানাগুলো পড়তে কি 2 ঘন্টা লাগবে? 2 সেকেন্ডের মধ্যে সব শেষ। কথা বলেন ঠিক কি ঠিক না? হুজুর বলেন কানে যাবিন কুতিয়া সিল কৌফাতাবা, একের পর এক তসবির দানার মতো গজব আসতে থাকবে, গুনিও সারতে পারবা না। সানাস্তাদ্রিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে কিভাবে মারবো টেরও পাবা না, খালি মরতে থাকবা আর মাইর খাইতে থাকবা। এই অন্যায় 15টা, আর গজব হলো বলে দিলাম শেষের কয়টা। 15টা অন্যায়, শুধু হেডলাইন বলবো, ব্যাখ্যা দেওয়ার সময় নাই, খুব কষ্ট হয়। 1 নম্বরে ইজাত তুকিজাল ফাই উদাওয়ালা, যখন যুদ্ধে বিজয়ী সম্পদ রে ফাই বলে, যুদ্ধে বিজয়ী সম্পদ রে ফাইও বলে, গনিমত বলে। যুদ্ধে বিজয়ী সম্পদকে যখন নিজের সম্পদ মনে করে কামলা কামলি করবে, এই দেশ স্বাধীন করেছি আমরা সকলে সম্মিলিত, এরপরে কিছুদিন পরে 2 দল ভাগ হয়ে গেছে। এক দলকে আমরা স্বাধীন করেছি, আর এক দলকে আমরা ঘোষণা দিয়েছি। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে 2 দলে কামলা কামলি চলতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এটাই হলো 1 নম্বর অন্যায়, ইজাত তুকিজাল ফাই উদাওয়ালা, যুদ্ধে বিজয়ী সম্পদকে যখন নিজের সম্পদ মনে করবে। 2 নম্বরে বল আমানাতু মাগনামা, সংসার থেকে সংসদ পর্যন্ত প্রত্যেক ঘাটে ঘাটে ধাপে ধাপে প্রাতিষ্ঠানিকভাবে সব জায়গা আমানতের খেয়ানত হতে থাকবে। মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে, ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয়, ছেলেরে মুসলমানি দেয়। মসজিদের টাকা ক্যাশিয়ারের কাছে, ক্যাশের টাকা দিয়ে মসজিদের ছাদ পিটে, ক্যাশের টাকা দিয়ে দোকানে ব্যবসার পুঁজি বানায়, ক্যাশের টাকা দিয়ে জমি কেনে, ক্যাশের টাকার সুদির পর পর্যন্ত লাগায়। এইরকম আল্লাহওয়ালা ক্যাশিয়ার এলাকায় আছে না নাই? কথা বলেন। বহুত আছে, ক্যাশের টাকার ইচ্ছা মতো খরচ করে, কের সাথে জানাজানি নাই। এরপরে কিছুদিন পর ক্যাশ মারিয়ে দিয়ে মুসল্লি হারাইয়া যায়, ক্যাশিয়ার আর এই মসজিদে আসে না। 2 নম্বর আল্লাহু আকবার, ওয়ার্ডের আমানত মেম্বারের কাছে, মেম্বার সাহেব ওয়ার্ডের আমানত মাইরা দেয়, চেয়ারম্যানের কাছে ইউনিয়নের আমানত, আরে উপজেলা চেয়ারম্যানের কাছে উপজেলার আমানত, এমপি সাহেবের কাছে তার সিটের আমানত, মন্ত্রীর কাছে মন্ত্রণালয়ের আমানত, প্রাইম মিনিস্টারের কাছে দেশের আমানত। আরে এমপি মন্ত্রী সবগুলো কোথায় গেল? বাংলাদেশের চোকালারা টাকা পায় না, বাংলাদেশের চোকালারা ভাত পায় না, টাকা পায় না, আর কানাডারে বিল্ডিং বানায় দেয়। কানাডা আছে না, দেশের নাম কানাডা, কানাডাও কয়। চোকালারা ভাত পায় না, কানাডারে বিল্ডিং বানায় দেয়, এই দেশের টাকা লুইটা বুইটা নিয়া। এরা সব আল্লাহওয়ালা, এরা সব দিনদার। আল্লাহর কসম এই কামগুলো আহমদ শফি হিসাব করে নাই। হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরিনা, জিরাটালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, আপনাদের জামিয়াতুস সুন্নাহ, কোন মাদ্রাসার উলামাই কিরাম এই দেশের সম্পদ বিদেশে নেয় নাই। কথা বলেন না কেন? ওয়াল আমানাতু মাগনামা, আমানতের সাথে যখন খেয়ানত শুরু করবে, তখন ওই গজবগুলো আসবে, ভূমিকম্প আসবে। এর নামে দোষ দিয়ে লাভ নাই। চিন্তা করে দেখেন এই দোষগুলো আমাদের আছে না নাই? বিমা কাসাবাত আইদিন নাস। ওয়াজ যাকাতু মাগরামা, 3 নম্বর হলো যাকাতরে জরিমানা মনে করবে। আমরা সুন্দর করে বুঝাই, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি খুঁটি কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। 1 নম্বরে কলেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। কেউ যদি নামাজ না পড়ে, বেনামাজি, রমজান মাসে বেনামাজি ইফতারি দিলে তার ইফতারি খাবো না বলে আমরা রেড অ্যালার্ট জারি করি। হ্যাঁ বেনামাজি, তোর ইফতারি খাবো না। অথচ ওই লোকটা জাকাত দেয় না, ওই লোকটা জাকাত দেয় না। যে জাকাত না দেয় সে আবার ইফতারি দেয় মোটা অঙ্কে, সেই ইফতারি আবার ঠিক মতো খান। নামাজ না পড়লে যে পরিমাণ অপরাধ করেছে, জাকাত না দিয়েও সম পরিমাণ অপরাধ করেছে। বেনামাজির সাথে সম্পর্ক মিস করে দিয়েছেন, কিন্তু জাকাত দেনেওয়ালা তো আবার আপন করে বন্ধু বানায় এনেছেন। এই জন্যে জাকাতরে যখন উম্মতে জরিমানা মনে করবে, আমরা সুন্দর করে বুঝাই দেই, ভাই জাকাত দেওয়া 40 ভাগের 1 ভাগ ফরজ। এইটারে জরিমানা মনে করে, আমার সম্পদ আমি কামাই করবো, আমি এবার কারে দেব? ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুল্লি মালি গায়রিদ দ্বীন। 4 নম্বর অন্যায় হলো ওই ভূমিকম্পের কারণ, ঘূর্ণিঝড়ের কারণ বলতেছেন। 4 নম্বর কারণ হলো তুল্লি মালি গায়রিদ দ্বীন। মুসলমান নিজের সন্তানদেরকে কোরআন হাদিস শিক্ষা দেবে না, দিন শিক্ষা দেবে না, দুনিয়ার বিদ্যা শিক্ষা দেবে। আবার কেউ যদি দিন শেখে, উদ্দেশ্য তার খারাপ, মাওলানা হব ওয়াজ করে খাওয়ার জন্য, পীর হব, হাজার হাজার মুরিদ হবে। পীরগিরি করলে মুরিদরাই শাহাদিয়াত পা দিয়ে যাবে, বিনা পরিশ্রমে, অল্প পরিশ্রমে, বিনা কষ্টে জায়গায় বসে মোটা অঙ্কে খাইতে পারবো। এই আশায় পীরগিরি করতে চায়, এই আশায় মাওলানা হয়, এই আশায় মুফতি হয়, দিন শেখে দুনিয়া কামাই করে খাওয়ার জন্য। এটাও তোমার এই ভূমিকম্পের কারণ। 5 নম্বর 6 নম্বর আতা আর রজুল ইমরাতাহু ওয়া উম্মা, পুরুষরা স্ত্রীর আনুগত্য হয়ে যাবে, মায়ের কোনো খবর নেবে না, মায়ের কোনো তত্ত্বাবধান করবে না, মারে ঔষধ কিনে দেবে না, মারে টাকা দেবে না, খাবার দেবে না, বউতে যা চাইবে তাই দেবে, লম্বা ব্যাখ্যা বলার সময় নাই। আর ওদিকে কি বলা হয়, মার খবর নেবে না, স্ত্রীর প্রাধান্য দেবে। 7
নম্বর 8 নম্বর আদনা সদিকাহু ওয়া আকসাবা, ভাই বন্ধুর পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করবে, নির্বাচনে পারপাস লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করবে, অথচ আব্বার ঔষধ কিনে দেবে না, আব্বা তবলিগে যাইতে চাইলে আব্বারে কয়টা টাকা দেবে না, আব্বার জামা লুঙ্গি পোশাকের খোঁজ খবর নেবে না। এইগুলো সব ভূমিকম্পের কারণ। 7 নম্বর 8 নম্বর 9 নম্বর হলো অজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে ইবাদত থাকবে না, বসে বসে দুনিয়ার গল্প চলবে, রাজনীতি, পচা রাজনীতি, ব্যবসা বাণিজ্য ইত্যাদির গল্প চলবে। মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, মসজিদ বানাবে পাল্লা দিয়া, ওদের মসজিদে সাধারণ টাইলস, আমাদের মসজিদে হবে মার্বেল টাইলস, ওদের মসজিদে আছে ফ্যান, আমাদের মসজিদে হবে এসি, ওদের মসজিদে 52 ইঞ্চি ফ্যান, আমাদের মসজিদে হবে হেলিকপ্টার ফ্যান। আপনাদের দিকে আছে না হেলিকপ্টার ফ্যান? মুসল্লি নাই, হেলিকপ্টার ফ্যান দেখতে, চতুর্দিক দিয়ে নায়ক নায়িকার আড্ডা, যুবক যুবতীর ভিড়। কথা বলেন ঠিক কি ঠিক না? মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, মসজিদে ইবাদত থাকবে না, ছেড়া হিদায়াতের থেকে বিরান থাকবে। এগুলো কিয়ামতের আলামত, শুধু হেডলাইন বলে যাচ্ছি। তারপরে বলেন ওয়াজাহা, কি বলা হয়, ওয়াজাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ ওয়া সাদাল কবিলাতা ফাসিকুহুম। একটু বলি, ফাসেক বলে যারা ইচ্ছাকৃতভাবে রেগুলার কবিরা গুনাহ করে তাদেরকে কয় ফাসেক। রেগুলার যারা কবিরা গুনাহ করে তাকে কয় ফাসেক। কাকে ফাসেক বোঝেন? বোঝেন? নামাজ না পড়া সগীরা না কবিরা? রোজা না রাখা, একটু বলতে থাকেন না আপনারা, একটু কথা দেন। রোজা না রাখা সগীরা না কবিরা? হজ ফরজ হয়েছে করে না, এটা সগীরা না কবিরা? দাড়ি কাটা, বিড়ি খাওয়া, তাড়ি খাওয়া, গাঁজা খাওয়া, বেপরদা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এসব কবিরা গুনাহ। এই সমস্ত কবিরা গুনাহ করে যারা ফাসেক হয়ে গেছে, এই ফাসেকরা হবে কওমের নেতা। মেম্বার হবে ফাসেক, চেয়ারম্যান হবে ফাসেক, উপজেলায় ফাসেক, আরে এমপি হবে ফাসেক, মন্ত্রী হবে ফাসেক, ডিসি হবে ফাসেক, এসপি হবে ফাসেক, সচিব হবে ফাসেক, মাতুব্বার হবে ফাসেক। ওয়া সাদাল কবিলাতা ফাসিকুহুম, ফাসেকরা যখন কওমের নেতৃত্ব দিতে থাকবে তখনই ভূমিকম্প আসবে। এমনি বাংলাদেশ থেকে ঘুষ ঠেকায় পারি না, এরপরে ঘুষের মুরব্বী বাংলাদেশের নেতৃত্ব দিলে ভূমিকম্প না হয়ে যাবে কোন জায়গায়? ওয়াসাদাল কবিলাতু ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম। 10 বছর আগে যারে মাঠে মানুষে কামলা নিত না, ওরে যদি তোমার মাঠে কামলা নাও তাহলে আমরা কামলা দেব না। ওর গালে গন্ধ, ওর বগলে গন্ধ, ওর কান পচা, বাতাসের বাটিতে কাজ করা যায় না, ওরে নিলি। এমন পচা কুইয়ে বাজে একটা, হঠাৎ করে তার ছেলে একটা ফ্রান্স চলে গেছে, কি দেখিয়ে তেতি ইটালি চলে গেছে, এখন মাসে 2 লাখ টাকা পাঠায়, শিবসারের মাঝখানে 5 তলা বাড়ি। এখন আগে ছেলের নাম পাইছো, এখন হচ্ছে পাচন খা না, মোবাইল ঠিক আছে। আমি ঠুয়ো ঠা করছি, হচ্ছে কিনা তার লাগে না। কেউ যদি হুবহু মিশে যায়, আমাকে ওই জায়গায় একজন লবণ চুরিয়ে ধরা পড়িয়ে মাইটার খাইয়ে লজ্জাতে খুলনা চলে গেছে। খুলনা জেলখানা ঘাট পার হইয়ে রিক্সায় উঠছে, উইতেরে যাবে। আর ওরে রিক্সায় বসাই একা নেবে না বিদায়, রিক্সাওয়ালা বলতেছে লবণচোরা একজন। ও কয় কি ব্যাপার, আমি কোন গোপালগঞ্জ লবণ চুরি হচ্ছি একজন, এটের ভালো কি রে? রিক্সাওয়ালা তো ও উদ্দেশ্যে না। খুলনার মধ্যে এক জায়গার নাম আছে লবণচোরা, ওই জায়গা পর্যন্ত একজন নেবে বলে ডাকতেছে লবণচোরা একজন। এ মনে হচ্ছে আমারে কয় লবণচোরা। অনেক সময় এ কয়ে ফেললে জায়গা বিশেষ মিলিয়ে যায়, এই জন্য অন্য কিছু মনে করেন না, এইরকমই হয়। আগে ছিল শামু, এখন হয়েছে শামসুল হক সাহেব। আগে ছিল হারাই নিয়ে, এখন হচ্ছে হারুনুর রশিদ সাহেব। পয়সা হয়েছে। এখন যখন পয়সা হয়ে গেছে, স্থানীয় সালিশ বিচার মাতুব্বারি মজলিসে যাইয়া এবার এই পাইসে হইছে মাতুব্বার, পাইসরে বড় চেয়ার দেয়া লাগবে। উনি যদি মিটিংই না থাকে, সালিশই না থাকে, বিচারই হবে না। ওনার বকলমে বোথা লেখাপড়া কিচ্ছু জানে না, 10 বছর আগে এই মাঠে কামলা দিয়ে বেড়াইছে। সেই লোকটা সমাজের কি বিচারক হবে? সমাজের বিচারক যখন এরকম হবে, তখন দেশে ভূমিকম্প হবে। এরপরে হুজুর বলেন মানুষকে সম্মান করা হবে। খেয়াল,
মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে, মূলত সম্মান পাওয়ার যোগ্য না এমন অসম্মানী, এমন অন্যায়কারী যারে লাইথলিয়া পার ইজ্জত যায়, এরকম ওই বেইজ্জতি অপমানী মানুষগুলোকে সম্মান করা হবে। স্যার ভাইজান ভাইজান, মাতুব্বার বস বস বলা হবে। কি জন্য? যদি সম্মান না করি কোন পেছে ফেলে আবার বিপদে ফেলাই দেয়, কোন দিক দিয়ে আবার ক্ষতি করে বসে। এই জন্যই তারে সম্মান করা। কথা বলেন ঠিক কি ঠিক না? এদের কারণে ভূমিকম্প হয়েছে, হুজুরকে কারণে ভূমিকম্প হয় নাই। হুজুররা আছে বিদায় একটুক বাইসে রয়েছে, নইলে ওই দিনই শেষ করে ফেলাই দিত। ওয়াজাহারাতিল মাযিফু ওয়াল কায়নাত। এরপরে বাদ্যযন্ত্র বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আগে মাইকি বাজাইতো, ঢোল ডগর বাজাইতো, এরপরে বক্সে চলে আসে। এখন প্রত্যেকের পকেটে পকেটে বাদ্যযন্ত্র। মসজিদের মধ্যে নামাজ পড়তে ঢুকছে, তার মধ্যে বাদ্যযন্ত্র বাইজে ওঠে মোবাইল। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই বাদ্যযন্ত্র বাইরে যাবে, বেশি সাবাতির সময় পেলাম না। অসুরিবাতিল খুমুর, মাদক বেড়ে যাবে। বিভিন্ন নামের মাদক আসবে। গ্রাম ভরে মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, ভাতের মতো সাধারণ হালাল খাদ্যের মতো ওপেনে খাওয়া শুরু হয়ে যাবে। এগুলো সব ভূমিকম্পের কারণ। লাস্টে বলেন ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাতি আউওয়ালাহা। এই শেষকালে কিছু পোলা পাঠাইছা আগের বড় বড় মানুষের সমালোচনা করবে। ইমাম আবু হানিফা লেখাপড়া জানতো না, ইমাম শাফির ইমান নাই, ইমাম মালিক কাফের ছিল, ইমাম আহমদ ইবনে হাম্বল কিচ্ছু বোঝে না, আবু হানিফা, শাফি, আহমদ, বুখারী, মুসলিম, তিরমিজি আলারা লেখাপড়া জানে না, হাজী শরীয়তুল্লাহ সাহেবের নামাজ হয় নেই, তবলিগা লাগে নামাজ হয় না, আহমদ শফি সাহেবের নামাজ হয় না, সদর সাহেবের নামাজ হয় না, নামাজ হয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামাজ হয় ওই আহলে হাদিসা লাগে। আর এই যে দুনিয়া ভরি যার বেটারা নামাজ পড়ে একে নামাজ হয় না। এই লোকনাথদের দেশে কারা স্কুল কলেজে পড়ে, দুইখান চটি বই বগল বই পড়িয়ে তাই নিয়ে নেছে বেড়ার কাজ। আগের হুজুররা লেখাপড়া জানে না। কতক্ষণ হুজুর ১,৫০০ বছর আগে বলছে এগুলো হবে। এবার আপনারা বলেন এখন কি হবে না চলছে? আর কি হবার জন্য বাকি আছে? এগুলো সব চলছে। আর এর কারণে রিহান হামরা, বাতাস গরম, জালজালা, ভূমিকম্প, মাসখা, মানুষের চেহারা বিকৃত, কসফা, পাথর বর্ষণ, হাজারো প্রকারের গজব আযাব আসতেছে। আল্লাহ তাআলা আমাদের এই গজব থেকে বাঁচার, সরকারিভাবে বন্ধ হোক দোয়া করি। সামনে আমরা সেই সরকার যেন পাই, যে সরকার এগুলো সরকারিভাবে সাংবিধানিকভাবে বন্ধ করে, এই সমস্ত অন্যায় যাতে হতে না দেয়। আর আমরা ব্যক্তিগতভাবে এর মধ্যে যারাই বসা আছি, কের মধ্যে 2টি দোষ আছে, কের মধ্যে 5টা আছে, কের মধ্যে 8টা আছে, আছে না নাই? কথা কন। যে 15টা কইছি এর ভিতরে থেকে আমরা এর থেকে মুক্ত কেউ না। কের ভিতরে 1টা 2টা 5টা এভাবে সবার মধ্যে আছে। আমরা এখান থেকে আজকে তওবা করব হযরতের হাতে, হযরতের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দিক, এই গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আপনাদের এখানে আসতে যে মনটা খুব খারাপ শুরুতে, এরপরে আপনাদের তাকাজার বিনিময়ে হয়তো আল্লাহ 2 কথা বলাইছে। এই মাত্র এই যে বরাবর মনে এই সোজা রাস্তায় আসলে সামনে পরিবহনে ইনা পরিবহন যাচ্ছে, ওর সাথে একটা ছেঁড়া টায়ার রাস্তায় পড়ে রয়েছে, দূরে থেকে দেখা যাচ্ছে না, তার চাকায় বাড়ি লেগে, আমার তো দুর্বল গাড়ি, প্রিমিয়াম নতুন গাড়ি, আইসে সেই টায়ারটা সামনে বাড়ি লেগে সামনের বাম্পার ফেটে গেছে, লাইটটা বেরোয় গেছে। সহ্য করা বড় কষ্টকর। গায়ে একটা আঘাত লাগলি, আমরা গরিব মানুষের পোলা তো, এই নতুন গাড়ির না, সব ওইটার জন্যে যত আপদ বিপদ সব এই জায়গায় এসে পড়ে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আপদ বিপদ থেকে উতরাই করে আমাদেরকে কিছু ধর্মীয় বুঝ নেওয়াও দেওয়ার জন্য ডেকে নিয়ে আসছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জেহেন মুনতাসির মানুষ তো तकसीम किया हर चीज को कस्साम अज़ल ने, हर शख्स को जिस चीज के काबिल नजर आया, बुलबुल को दिया ना लाओ परवाना को जलना, गम हम को दिया सबसे जो मुश्किल नजर आया। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, বন্টনকারী আল্লাহ তাআলা সব কাজ ভাগ করে দেছে, যাকে যেটা ভালো মনে করছে তারে সেইটা দেছে। কি সুন্দর তকসিম, বলতে গেলে সময় লাগে। কত বড় একটা গরু, সে ডাক দিলি 10 হাত দূরিতে শোনা যায় না, একটুক একটা কুত্তো ডাক দিলি 3 মাইল দূরিতে শোনা যায়। কারণ কুত্তটারে বানাইছে হলো সাউন্ড বক্স হিসেবে, ওরে আওয়াজ দেওয়ার জন্য বানাইছে, ওরে তার আলচষ্টি বানাই নেই। কেউ কুত্তো কুরবানি দেয় নাকি কোনোদিন? জামাই জন আসলে একটা কুত্তো জবাই দিয়ে খাওয়ায়? কুত্তরে বানাইছে আওয়াজের জন্য, ওর ভিতরে আওয়াজ দিয়ে দিছে। ছোট্ট একটা প্রাণী ডাক দিলি 3 মাইল দূরিতে শোনা। আর কত বড় গরু, অথচ ডাক দিলি 10 হাত দূরিতে শোনা যায় না। কারণ গরুরে তো আওয়াজ দেওয়ার জন্য বানাই নেই, ওরে বানাইছে গোশত দেওয়ার জন্য। 2 বছরে বিশাল এক গরু 30 মণ গোশত হয়ে জায়গায়। প্রত্যেক জিনিসকে আল্লাহ তাআলা বানাইয়া
সবার জন্য আলাদা আলাদা কাজ, আলাদা আলাদা যোগ্যতা, আলাদা আলাদা সবকিছু বন্টন করে দিছে। বুলবুল কো দিয়া না লাও পরওয়ানা কো জলনা, বুলবুল পাখিরে দেশে কানতে, ফুলের মধ্যে মুখ দিয়ে মধু চুষবে আর আল্লাহর জিকির করবে আর কাঁদবে। সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, বগোশে मंदराया दल्लहू, चमन में चू चुकर कहते हैं बुलबुल के फूलों में अल्लाह मियाँ तू ही तू है, तू ही तू, तू ही तू है, तू ही तू। ফুলের মধ্যে মুখ দিয়া বুলবুল পাখিতে ডাকে, আল্লাহ মিয়া তু হি তু হায়, তু হি তু। ফুলের মধ্যে তুমি আল্লাহ, ফলের মধ্যে তুমি আল্লাহ, মধুর মধ্যে তুমি আল্লাহ, ফুলের পাপড়ির মধ্যে তুমি আল্লাহ। আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত ভোগ করে আর শুকর আদায় করে আর আল্লাহর মহব্বতে কানতে থাকে। পরওয়ানাক জ্বলনা, আগুন জ্বালাইলে দেখবেন, কারেন্টের লাইট জ্বালাইলে কোনো কোনো মৌসুমে প্রচুর পোকা আসে। এখন তো কারেন্টের লাইন, আলা লাইট, আলগাবাতি কোনো বাড়ি নাই। আমাদের ছোটবেলায় হেসাক জ্বালাইতাম মাহফিলে, প্রচুর পোকা আইসা পড়ে পড়ে পুড়ে মরে নিচে দলা হয়ে থাকতো। আলগা কুপি জ্বালাইলে তার ভিতরে দেখতেন হাজার হাজার পোকা আগুনের মধ্যে পড়তেছে, পুড়তেছে, মরতেছে, নিচে দলা হচ্ছে। পিছনে আরো বহু পোকা উড়াউড়ি করতেছে, ওরা দেখতেছে। আগের সিরিয়ালে গেছে যারা, তারা পড়ে পড়ে পুড়িয়ে মরছে, পুড়িয়ে মরে নিচেই পড়ে আছে। কিন্তু তা দেখা পিছনের পোকাগুলো সতর্ক হয়ে সরে যায় না, ওরাও তার মধ্যে পড়ে, তার মধ্যে পড়ে আর মরে। কয় এদের এই পড়ার মধ্যে মজা আছে, নইলে তার মধ্যে পড়বে কেন? আল্লাহ পাক তাদেরকে এর মধ্যে পুড়িয়ে মরবা। এক একজনের এক এক দায়িত্ব দিছে। গম হামকো দেয়া সবসে जो मुश्किल नजर आया, আমাদেরকে দেশে, মানব জাতিকে দেশে দুশ্চিন্তা, মানুষকে দেশে চিন্তা। এটা আর কেউ রে দেয় নেই চিন্তা, মানুষকে আল্লাহ তাআলা চিন্তা দেশে। অন্য কোন প্রাণীর মধ্যে চিন্তা নাই, দুশ্চিন্তা নাই। আমাদের একটা বাচ্চা হইলে কি খাওয়াবো, কি পড়াবো, একাধিক ততাধিক বেশি সন্তান হইলে খাইতে দেব কোন জায়গা থেকে, বসত বাড়ি দেব কোন জায়গায়, ঘর বানাবো কোন জায়গায়, আমরা চিন্তায় মরি। কতক্ষণ? এই জন্য বাত কন্ট্রোল পদ্ধতি অবলম্বন করি। ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা দেড়টা অথবা দুটিয়ে, একটা পুরোপুরি আর একটা হয়েছে অর্ধেক। ঠ্যাং একখান হয়নি, ওয়ার সময় হাতেরটা হয়নি, চোখ একটা কানা, কান একখান হয়নি, এভাবে অর্ধেক হয়েছে। ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা দেড়টা অথবা দুইটা, বেশি বানানো যাবে না। কেন? এত মানুষ হইলে খাইতে দেব কোন জায়গার থেকে, দুশ্চিন্তা। এই যে শুরু হয়ে গেছে, আল্লাহ বাসালি, শীত আসছে তো ইনশাআল্লাহ সারা দুনিয়া জুড়ে কুকুরের ডেলিভারি শুরু হবে। এক একটা কুত্তয় 3টে 4টে বাচ্চা করে বাচ্চা ডেলিভারি দেবে। কোনো কুত্তর মাথায় কে চিন্তা আছে যে এই বাচ্চাগুলো বেশি হয়ে গেলি খাতি দেবো কোন জায়গাতে, এদের একটা প্যাম্পাস নাই, একটা খেতা নাই, কাপড় নাই, কান তোয়ালে নাই, ঘর নাই, বাড়ি নাই, ল্যাপ নাই, কম্বল নাই, কোন জায়গা সুতি দেব, এইগুলি কি কোনো কুত্তর মাথায় চিন্তা আছে? গতবার ফার্স্টারও যা হয়েছে কপালে, এবার ফার্স্ট হোক সাইড হোক একই হবে কপালে। ওদের ঘর বাড়ি আমাদের খড়ের মাচার নিচে, আমাদের বাড়ির মধ্যে দিয়ে যারা থাকে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে কোনো চিন্তা নাই। বাচ্চা পেটে ছেলে না মেয়ে তা বলেও তারা আল্ট্রাসাউন্ড করতে যায় না। কোনো কুত্তয় কি পরীক্ষা করতে গেছে আগে? এবার মাই হয় না ছেলে হয় কওয়া যায় না, একটু দেখি আসি। আছে চিন্তা? তাদের মাথায় কোনো চিন্তা নাই, সব চিন্তা আমাদের মাথায়। তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট মিস্টার আইয়ুব খান ফিল্ড মার্শাল, এই আমাদের এই পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়ার ভিতরে বাত কন্ট্রোলের সর্বপ্রথম আমদানি করছেন আইয়ুব খান। দুই পাকিস্তান, দুই দেশ মিলেতে এক পাকিস্তান ছিল, মাশরিকি পাকিস্তান আর মাগরিবি পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের সংসদে বৈশা, পার্লামেন্টে বৈশা বিল উত্থাপন করেছে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, কমাইতে হবে, নইলে এত মানুষের খাতি দেব কোন জায়গাতে। আইয়ুব খানের মাথায় খাবারের চিন্তা ঢুকছে। আস্তাগফিরুল্লাহ। আইয়ুব খান এবার সংসদে আলোচনায় নিয়ে আসলে কোন কোন সংসদ সদস্য বলতেছেন, জনাব প্রেসিডেন্ট মহোদয়, বিষয়টা যদি ধর্মের সাথে কন্ট্রাডিকশন হয় তাহলে উলামায়ে কেরাম মুসলমানদেরকে নিয়ে আপনার সাথে বিদ্রোহ করবে, বিরোধিতা করবে, টিকতে পারবেন না।
কাজেই যেই বিষয়টা আপনি উত্থাপন করেছেন বড় বড় আলেমদের কাছে একটু শুনিয়ে নেন, বিষয়টা জায়েজ কি জায়েজ না, বার্থ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ করা। তা ঠিকই বলেছেন, তাহলে বলো কয় মৌলবীর কাছে শুনতে হবে? দুই পাকিস্তান মিলে বড় মৌলবীর অভাব নাই, এত মৌলবীকে বাড়ি যার সময় আমার নাই। দুই পাকিস্তান মিলেইয়া একজন মৌলবী যারে সব মৌলবীরা মানে এমন একটা মৌলবীর কথা বলো, তার একার কাছে শুনবো। উনি যদি জায়েজ কয় তাহলে করবো, নইলে করবো না। দুই পাকিস্তানের ভিতরে তৎকালীন সবচেয়ে বড় প্রসিদ্ধ আলেম ছিলেন আমার ফরিদপুরের সন্তান মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি, বলেন আলহামদুলিল্লাহ। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইকে তখন লালবাগ থাকতেন। আইব খান আসছে ঢাকায়, আইসা সদস্য সাহেবরে তলব করছে অফিসে। সদস্য সাহেবরে ডাইকে বলতেছে, সদস্য সাহেব মাই ফিকির কিয়াকে বাদ কন্ট্রোল করুম, আমি তো চিন্তা করছি জন্ম নিয়ন্ত্রণ করব। কয় তার মানে? ছেলে হোক আর মেয়ে হোক একটা অথবা দুইটা, এর বেশি নেওয়া যাবে না। কেন আর করবেন কেন? জনসংখ্যা দৈনন্দিন বেড়ে যাচ্ছে, এত মানুষে খাইতে পড়তে দেব কোন জায়গার থেকে? বসত বাড়ি করে করে কৃষিখাত কামার দখল করে ফেলতেছে, কাজেই বাচ্চা কাচ্চা কমাই নিতে হবে। সদস্য বললেন এইটা আল্লাহর কোরআনের সংবিধানের খিলাফ, আল্লাহর সিদ্ধান্তের খিলাফ, এইটা করা যাবে না। আল্লাহ পাক বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, খাদ্যের অভাবের চিন্তায় তুমি সন্তান নষ্ট করো না, তোমাদের রিজিক আমি আল্লাহ দেই, পরবর্তী যারা আসবে তাদের রুজিও কে দেবে? রুজির মালিক কে? আবিসসামা'i রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রিজিক আসে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রাণী জগৎ যত আছে কেউকে আল্লাহ না খাওয়াইয়া রাখে না। কথা বলেন, কেউকে আল্লাহ না খাওয়াইয়া রাখে না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের আগে আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, যাও আজরাইল তুমি যাইয়া আজ মুসা আলাইহিস সালামের কাছে প্রস্তাব দাও, তার জান আনার জন্য প্রস্তাব দাও। সে রাজি কি রাজি না একটু শুনে নাও আগে, তারপরে তার জান কবজা করবা। আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে আইসা মুসা আলাইহিস সালামের সামনে বসে বলতেছে, ইয়া মুসা জিতুকা লিয়ান আখুজা রুহাক, ও মুসা আমি তোমার জান নিতে আসছি, আমি তোমার জান নিতে আইছি। ফামা জান্নুক, তোমার ধারণা কি, তোমার ইচ্ছা কি বলো? মুসা আলাইহিস সালাম আর ধারণা না করে, চিন্তা ফিকির না করে ফাজরাবা আলাইনিহি, সাথে সাথে আজরাইলের চোখ জড়ায় বক্সিনেরটা মারিয়ে দিয়েছে। যখন কইছে আমি তোমার জান নিতে আসছি, মুসা আলাইহিস সালাম মিজাজি মানুষ, কাল বিলম্ব না কইরা চোখের উপরে বক্সিনেরটা মারিয়ে দিয়েছে। চোখ একটা নষ্টই হয়ে গেছে একে ঘুষিতি। আর কথা না বাড়াইয়া সব চোখ চাইপে ধরে চলে গেছে। আল্লাহ পাক জিজ্ঞেস করছে, ফামা বালুকা ইয়া মালাকাল মাউত, আজরাইল কি সমস্যা, চোখে কি? রব্বি জরাবানি মুসা, আল্লাহ দুনিয়ায় কত ছোট বড় নেতা নেত্রী কত ধুলাই দিলাম, ফিরাউন রে মারলাম, নমরুদ রে মারলাম, আরো কত বড় বাগা বাগা নেতা মারলাম, কারুন রে মাটির নিচে ডুবাই দিলাম, বড় বড় প্রাণী ধ্বংস করলাম, কেউ আমার সাথে এই আচরণ করে নাই, তোমার মুসা আমারে কি লেইছে? ঘুষি দিয়েছে। কেন ঘুষি দিল? আমি যে কইছি তোমার জান নিতে আসি। কয় জিজ্ঞেস করতে পারলে না কেন ঘুষি দিলে? জান নিতে আসি, দিতে অসুবিধা কি? কয় আল্লাহ এক ঘুষি খেয়ে চলে আসি, ফিরে জিজ্ঞেস করলে যদি আর একটা ঘুষি দিত চোখ দুটোই নষ্ট হয়ে যেত, একটার মধ্যে সারিয়ে চলে আসছি। আল্লাহ কয়লা তাহাজান ওয়ালা তাখাব, ভয় পেও না, টেনশন করো না, তোমার চোখ ভালো হয়ে যাবে। বাংলাদেশের বা বিদেশের কোনো চক্ষু হাসপাতালে ভর্তি হওয়া লাগবে না। ওয়াইজা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি কুন বলবো আর সাথে সাথে ভালো হয়ে যাবা। আল্লাহ তাআলা আজরাইলের চক্ষু ভালো করে দিয়ে কয়, আজরাইল সুম্মা যাহাব আসআলহু লিমা যারাবাকা, আবার যাও যে জিজ্ঞেস করো তোমারে মারলো কেন? আজরাইল তো যতই মেজাজি ফেরেশতা, একটা ঘুষি খাইছে, একটু মেজাজ তো খারাপ হওয়ারই কথা, কিন্তু তারপরও ফেরেশতা তো ভদ্রতার সাথে বলতেছে, আল্লাহ তুমি বললে তো যাওয়া লাগে, তবে লোকটা বড় মেজাজি, আমারে না পাঠাইয়া জিবরাইলে পাঠালি কেমন হয়? ওনার সাথে সব নবী রাসূলকে একটু পিরিত নেই বেশি, সম্পর্ক ভালো, উনি যে একটু কায়দা বাজায় কইয়া জিজ্ঞেস করতো মারামারিটা কেন করলো। আল্লাহকে আচ্ছা ঠিক আছে জিবরাইলে পাঠাই। জিবরাইল আলাইহিস সালাম রে পাঠিয়েছে। জিবরাইল যে বলতেছে, ইয়া মুসা আসসালামু আলাইকুম, ইয়া মুসা লিমা যারাবতা মালাকাল মাউত, তুমি আজরাইল রে মারলে কা? মুসা আলাইহিস সালাম জিব্বে কামড়া, সি আজরাইল রে মারার মতো একটা ব্যক্তি নাকি? সে কত বড় বডি, আজরাইল রে মারতে পাবো কোন জায়গা? একটু আগে একটা লোক রে ঘুষি দিয়েছেন, হ্যাঁ ও তো আর কিছুক্ষণ বসে থাকলে মেরেই ফেলতাম,
চতুর্দিক দিয়ে শত্রুই ভরা, রাস্তাঘাটে হাঁটতে পারি নে, ফিরাউনির জ্বালায় দেশ ছেড়ে চলে আসছি, এই চরের পর থাকি, এর মধ্যে শত্রু একটা এসে জান নিতে এসি, ওরে ছেড়ে দেওয়া যায়? ওইটাই মালাকুল মউত, উনি আজরাইল। জিব্বে কাবলা হাস তাকবীরুল্লাহ, তাই সে একটু পরিচয় দেবে না, আমি আজরাইল আসছি, তালিকেই মারামারি হয় নাকি? তো পরিচয় নেই, নাই দিল, আপনাকে মারতে আসছে, জান নিতে আসছে, চলে যাবেন। মরার পরে তো আল্লাহর কাছে যাবেন, আল্লাহ তো আপনার প্রকৃত বন্ধু। কথা বলেন। যেই বন্ধুর প্রেমে পড়া ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের জবাই করার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন, যেই বন্ধুর প্রেমে পড়া অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, मोहब्बत में पेदर बेटे को कर देते हैं कुर्बानी, জবিহুল্লাহ কে কহ লেতে হে জু ফরজন্দিলা সানি। আল্লাহর প্রেমে পড়ে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান জবাই করছে, আল্লাহর প্রেমে পড়ে আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়েছে, আল্লাহর প্রেমে পড়ে আপনি ফিরাউনের সাথে এত যুদ্ধ করেছেন, সেই আল্লাহর সাথে দুনিয়ায় থাকতে কথা বলতে পারেন তবে দেখতে পারেন নাই, আল্লাহর সাথে দেখা হবে মরণের পরে, আপনি কেন মরার থেকে বিমুখ হয়ে গেলেন? কেন মরতে চাইলেন না, মারামারি করলেন? আজরাইল মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমার আল্লাহর সাথে কিছু পার্সোনাল কথা আছে, ওই কথাগুলো শেষ করার আগে আমি মরতে রাজি না। মরতে তো 24 ঘন্টা রাজি, তবে সেই কথাগুলো না বলে মরবো না। জিব্রাইল বলেন, তাহলে বলেন আমার কাছে, আমি আল্লাহর কাছে যে প্রস্তাব রাখি এই কথাগুলো তোমার মুসা বলে। মুসা আলাইহিস সালাম বলেন, তোমার কাছেই যদি বলবো তাহলে তো আজরাইলের কাছে বলতাম, এ কথাগুলো সরাসরি আল্লাহর সাথে বলবো। উদ্দেশ্য হলো জীবনের শেষ বেলায় আর একটা বার আল্লাহর সাথে একটু সরাসরি গল্প করা, ঝগড়া করা মকসাদ না। জিব্রাইল চলে গেছেন, যে বলে, আল্লাহ তোমার মুসা মরার জন্য প্রস্তুত, তবে তোমার সাথে নাকি তার জীবনের শেষ গল্পটা করবে, কি যেন আছে তার প্রস্তাবে এইটা রাখবে। আল্লাহ পাক মুসা আল জিব্রাইলকে পালায় পাঠাইলেন, যে বললেন, যাও মুসারে তুর পাহাড়ে আসতে বলো। মুসা নবী আর আল্লাহর মাঝে গল্পের জায়গা ছিল তুর পাহাড়টাই, কেনেছে সেই জায়গা। মুসা আলাইহিস সালাম রে নেওয়ার পরে বলছে, ইয়া মুসা লিমা যারাবতা আজরাইল, আজরাইল যে মারলে কেন? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার সাথে আমার কিছু গোপন কথা রয়েছে, সেই কথাগুলো শেষ করার আগে আমি মরতে রাজি না। আর আমার সামনে তো ফেরেশতা বলে পরিচয় দেয় নাই, চতুর্দিকে শত্রু, এর মধ্যে যদি এক শত্রু যে কয় তোমার জান নিতে আসি, তারে তো খালি হাতে ছাড়িয়ে দেওয়া ঠিক হবে না, তাই ঘুষিয়ারটা দিছে, আর কোনোদিন মারামারি করব না। আল্লাহ কয়, ঠিক আছে, তোমার প্রস্তাব কি কও? কয়, আল্লাহ আমি এই 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে নীল নদ পার হইয়া এপার চলে আসছি, আমার ওসিলায় তুমি তাদেরকে মান্না সালওয়া খাওয়াচ্ছ। मन्ना सलवा मीर सद्दरती है गम खलकेरा आज फैज खाने था नबी। आमी मुसा नबी आसी आमार ओसिलाए 6 লক্ষ বনি ইসরাইল রে দিনে রাতে মান্না সালওয়া খাওয়াও। আমি চলে যাওয়ার পরে কি এদের মান্না সালওয়া বন্ধ হয়ে যাবে? দুনিয়ার চেয়ারম্যান মেম্বারদের মতো চেয়ারম্যান পাল্টে গেলে ভিজিএফ কার্ড বেশ কম হয়ে যায়। আগের চেয়ারম্যান যাদেরকে দিয়ে গেছে পরে চেয়ারম্যান তারা আইসা উল্টো পাল্টা বাদায়। আল্লাহ আমি চলে গেলে কি আমার উম্মতের ভিজিএফ কার্ড বন্ধ হয়ে যাবে? মান্না সালওয়া বন্ধ হবে নাকি এরা কি করে খাবে তুমি সেইটা একটু বলো। এদের খাবারের ব্যবস্থার পর শিওর হয়ে তারপরে আমি মরার জন্য প্রস্তুত। আল্লাহ পাক মৌখিক জবাব দিলে দিতে পারতেন, ও মুসা আকিবা মর গে হাওয়া মাহি দেহাত বন্দাগারা দৌলত শাহী দেহাত। আমি আল্লাহ আকাশের উড়ন্ত পাখিরে পানির ভিতরের মাছ খাওয়াই। আপনাদের বাড়ির পাশে পদ্মা নদী দেখেছেন না? পাখি আকাশে ওড়ে অথচ নদীর মধ্যে মাছ খায়। তাজা মাছ ধরে খায় না? খায় না? পাখির কাছে কোনো জাল নাই, পাখির কাছে বর্ষি নাই, পাখির কাছে ঝুপি নাই, কোষ নাই, তাজা মাছ ধরে খায় কিভাবে? পাখি এক জগতের প্রাণী, পানির মধ্যে যে অনেকক্ষণ থাকতে পারে না। আর মাছ হলো গভীর পানির প্রাণী, গভীর পানির প্রাণী, তারা পানির ভিতরেই থাকে। উড়ন্ত পাখিরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছ খাওয়ায়। আমি আল্লাহ যে আল্লাহ এই উড়ন্ত পাখিরে পানির নিচের মাছ খাওয়াই, আশরাফুল মখলুকাত বনি ইসরাইল রেখে আমি ভাত খাওয়াইতে পারবো না? তুমি কেমন প্রশ্ন করলে? আগের চেয়ে আল্লাহ পাক এই প্যাঁচ দেন নাই। আমরা পড়েছি কিতাবে হায়াতুল হাইওয়ানের মধ্যে লিখছে এক প্রকারের পাখি সাগরের চরের উপরে থাকে, তা এই পাশে না, গভীর সাগরে গভীর চরের উপরে থাকে। ওই পাখিগুলোর খাদ্যের ব্যবস্থা হলো একমাত্র কুমিরের দাঁতের ভিতরে যে আটকে থাকা মাছ মাংস, এই ছাড়া তাদের আর কোনো খাবার ব্যবস্থা নেই। কুমিরে মাছ মাংস খাইয়া দাঁতের মধ্যে আটকে যায়। কুমিরের কাছে তো খিলাল নাই, দাঁত পরিষ্কার করতে পারে না। ওরা সরের উপরে যাইয়া হা করে থাকে। আর ওই পাখিগুলার রুজির ব্যবস্থা কুমিরের দাঁতের ভিতরের মাছ, এই আটকে থাকা মাংস,
এই পাখিগুলো কুমিরের মুখের মধ্যে যাইয়া দাঁতের ভিতরে থেকে খিলাল করে করে সেইগুলো খাইয়া তাদের জীবিকা নির্বাহ করে। আর তারা এদিকে কুমিরকে আল্লাহ তাআলা এর মাধ্যমে তাদের দাঁত পরিষ্কার করাইয়া দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ সকলের জন্য প্রতিপালক, যার জন্য যা দরকার সব টাইম মতো ব্যবস্থা করেন। কথা বলেন ঠিক না? কুমিরে মাছ খাইবে এটাই তার স্বভাব, কুমিরে মাংস খাবে এটাই তার স্বভাব, দাঁতের মধ্যে আটকে যেতেই পারে। এবার তার হাত দিয়ে তার দাঁত খিলাল করতে পারে না, সেও আল্লাহর সৃষ্টি, তার কষ্ট হবে। তার কষ্টকে পরিষ্কার করার জন্য, কষ্ট থেকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ আলাদা আর এক প্রকার প্রাণী বানাইছে, পাখি। ওরা আবার ওর দাঁত পরিষ্কার করে দেবে। এবার এই পাখিটাও তো একটা প্রাণী, তার গায়ে তো এক টুকরা মাংস আছে। আর কুমির তো হিংস্র প্রাণী, মাংস খাওয়ার জন্য পাগল। এবার পাখি যখন মুখের মধ্যে যাইয়া মাংস পরিষ্কার করে খাওয়া শেষ, মুখের কুমিরের মুখ পরিষ্কার করে দেছে। কুমির এবার চিন্তা করলে পারে এও তো, এর গায়ে তো মাংস আছে, ওরে এক সাবানি দিয়ে খাইয়ে ফেলাই, ওরে এক সাবানি দিয়ে খেয়ে ফেলাই। আল্লাহ কয় তা হবে না, তার ব্যবস্থা আমি রেখেছি। ওই পাখিটার মুখে এত বড় বড় শক্ত ধারালো কাটা ঠোঁট, আর ওই ঠোঁট বরাবর মাথার উপরে ওই রকম লম্বা আর একটা শক্ত কাটা। এইটাতে কুমিরে খেদমত করবে, ওইটাতে আত্মরক্ষা করবে। কুমিরে কামড় দিতে গেলে তার মুখের মধ্যে ঢুকে যাবে, এই জন্য সেও কামড় দিতে পারবে না। আল্লাহ পাক এমন সুন্দর করে হাজারো প্রাণীরে খানা খাওয়ায়, কতক্ষণ বাঁচায় রাখতেছে। এগুলো আল্লাহ তাআলা কিসসা বলে মুসা আলাইহিস সালামকে উদাহরণ না দিয়ে সাথে সাথে বললেন, ইসা মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? ক্বালা হিয়া আসাই, এটা আমার লাঠি। কি করে যে তা জিজ্ঞেস করে নাই, নিজের থেকে বলে আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুসসু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। কখন এরপর টেক লাগাই, কখন এই যে পাতা বাইরে ছাগলরে খাওয়াই, আবার অনেক অনেক কাজ আছে। এইটা আমার লাঠি। আল্লাহ পাক বললেন ইজরিব বিআসাকাল আরদ, তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে একটা পিটান দাও। ফাজারাবা সালাল আদ ফানফালাকা, মাটিতে যখন পিটান মারছে মাটি ফাইটে দুই ভাগ হয়ে গেছে। মাটি দুই দিক সরে যাওয়ার পরে ফাখারা জাম্মা, পানি বেরিয়ে আসছে। পানি, মাটি সরে যাওয়ার পরে নিচের পানি। মুসা ইজরিব, পানির উপরে বাড়ি মারো। যখন পানিতে বাড়ি মারছে ফানফালাকা, পানিও ভাইটা দুই দিক সরে চলে গেছে। ফাখারাজা হাজার, একটা পাথর বেরিয়ে আসছে। মুসা আল আনমা, এখন কি দেখা যায়? কলা হাজার, জিয়াল্লা একটা পাথর বেরিয়ে আসছে। আল্লাহ কা ইজরিব বিআসাকাল হাজার, তোমার লাঠি দিয়ে পাথরের গায়ে একটা পিটান দাও। ফাজারাবা আলাল হাজার, পাথরের গায়ে পিটান দিছে, মাঝখানে ফানফালাকা, পাথরটা ফাইটা দুই টুকরা দুদিক সরে চলে গেছে। ফাখারাজা দুধ, পাথরের পেটের মধ্যে ছিল ছোট্ট একটা পোকা, এই পোকাটা বেরিয়ে আসছে। অফিফিহে উসবুনতারি, এই পোকাটার মুখে কাঁচা ঘাস। বলবেন না সুবহানাল্লাহ? আকালা নিস ও বাকিয়া নেস, অর্ধেক খাইছে ঘাস আর অর্ধেক মুখে রয়ে গেছে। বাকি অংশ খায় আর পোকাটায়। প্রত্যেক এক এক চাবানি একটা লুকমা গিলে এরপরে আল্লাহর শুকর আদায় করে। সুবহানা মান তারানি ওয়া তারিফু মাকানি ওয়া তাসমাউ কালামি ওয়া তারযুকুনি ফি কলবি হাজারি। আল্লাহু আকবার। সব পবিত্রতা প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক আমাকে সুন্দর মনোরম পরিবেশে রেখেছেন। প্রবাহিত বাতাস সইতে পারি না আমি, প্রবাহিত বাতাস সইতে পারি না, প্রখর রৌদ্র সইতে পারি না, গরমও সইতে পারি না, বেশি ঠান্ডাও বরদাস্ত করতে পারি না। এই জন্য আল্লাহ রৌদ্রের থেকে নামাইয়া মাটির নিচে পানি, পানির নিচে পাথর, পাথরের পেটের মধ্যে আমাকে সুসংরক্ষিত জায়গায় রেখেছেন। বেশি তরলে আমি তৃপ্তি পাই না, বেশি শক্ত হইলে চাবাই খাইতে পারি না। পরিমাণ মতো নরম ঘাস আমি পছন্দ করি। তিন বেলা আমার আল্লাহ পাথরের পেটের মধ্যে আমার জন্য সুন্দর খাদ্যের ব্যবস্থা করে। ফাকাররা মুসা সারিকা, একটা চিৎকার মারছে মুসা আলাইহিস সালাম, আল্লাহ তুমি এই পোকাটার জন্য এমন সুন্দর ব্যবস্থা করতে পারো, করে থাকো। এই পোকাটার জন্য কোন নবী রাসূল দোয়া করে নাই, এর খাদ্যের জন্য কোন নবী রাসূল টেনশন করে নাই। কথা বলেন, করছে? কোন পোকার জন্য কোন নবী রাসূল দোয়া করে নাই। এরা আশরাফুল মাখলুকাত না,
তাদের জন্য যদি তুমি এত সুন্দর মনোরম ব্যবস্থা করে থাকো আল্লাহ, তাহলে অবশ্যই আমার বনি ইসরায়েলের জন্য ব্যবস্থা করবা। আমি এখন নিরাপদ হইলাম, ঠিক আছে আল্লাহ আজরাইলকে পাঠাইয়া দাও। আল্লাহ পাক সরাসরি দেখাইয়া ব্যবস্থা। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিয়ে দিলেন। কি বলা হয়, আইয়ুব খানকে সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই কিস্সাগুলো শোনায় বললেন, আইয়ুব খান বাদ কন্ট্রোল করবা, বাদ দুনিয়ায় মানুষ আসতে দেবে না, তবে তুমি জেনে রাখো মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন। ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক দুনিয়ায় যত বাচ্চা, যত রূহকে দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, সব রূহকে দুনিয়ায় পাঠাই ছাড়বে, কোনো প্রযুক্তি দিয়ে ঠেকাইতে পারবা না। কথা কন, কোন প্রযুক্তি দিয়ে ঠেকাইতে পারবে? এই প্রযুক্তি যে সময় আসছে দুনিয়ায়, প্রযুক্তি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বা পাকিস্তানের কিছু অংশ থাকার সময় থেকে আইয়ুব খান এই প্রচেষ্টা শুরু করছে। আর ভালো করে বাংলাদেশে এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আসছে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পরের থেকে। এরপরে থেকে মোটামুটি সরকারিভাবে অফিস টফিস করে টেরে হাসপাতাল বানাইয়া বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে বারে বারে তবলিগে লাগে মতো ঘুরে ঘুরে প্রশিক্ষণ দিচ্ছে। এই পদ্ধতি অবলম্বন করলে ছেলে মেয়ে বেশি হবে না। ও দোস্ত একটু জবাব দেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত? 54 বছর। এই 54 বছরের আগে এই বাংলাদেশ ছিল কিনা? নামে বাংলাদেশটা হলো, অন্য দেশ থাকলেও এই ভূখণ্ড ছিল না, এ জায়গা মানব বসতি ছিল না। কত বছর আগের থেকে বাংলাদেশে মানব বসতি? শত শত বছর আগে। তো শত শত বছর আগের থেকে এই দেশে মানুষের প্রোটেকশন হয়। সে সময় বাদ কন্টন ছিল না। এই শত শত বছর ধরে বাচ্চা জন্ম দিয়ে, তা পরিমাণে কেমন? সেই কালের মুরব্বীকে যদি জিজ্ঞেস করা হতো, চাচা ছেলে মেয়ে কয়টা? আল্লাহর মাল আল্লাহ 12টা দেশে। আল্লাহর মাল আল্লাহ 12টা দেশে। আর এখন যদি কোনো ছেলে বেলেরে বিয়ে দিয়ে 4-5 বছর পর জিজ্ঞেস করেন যে বাবা তোর দি কবে বিয়ে দিয়ে নিয়ে আসলাম, হাতে তো কিছু দেখিনি, ছেলে মেয়ে হইনি, কারণ এখনো নেই আর 2 বছর পরে নেব। ওর আব্বারে আল্লাহ দে তো আর ওরা নিজেরা নেবে। ওর আব্বারে তো আল্লাহ 12টা আর ওর নিজেরা নেবে, জানলে মনে চাই সামনে নেবে। যতদিন পর্যন্ত এই প্রযুক্তি আসে নাই, শত শত বছর ধরে মানুষ গুছাইতে গুছাইতে তা বাংলাদেশ স্বাধীন পর্যন্ত হয়েছে 7.5 কোটি। আর এই 7.5 কোটির পরে বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে ঠেকাতি ঠেকাতি দুনিয়ার বেশি নেবে না, মাত্র 54 বছর হয়ে গেছে 21 কোটি। আল্লাহ কয় তুই ঠেকাবি, আমি পুষাই দেব, পুষাই দেব আমি। কি পরিমাণ হয়েছে! আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। শত শত বছর ধরে 7.5 কোটি, আর 54 বছর হয়েছে 21 কোটি। এমন গুনিয়ে দেন কি 21 কোটির কম না। যে কটা কম ছিল ওই বারমাত্রে এসে ভরিয়ে গেছে, সে কয়টা পুড়িয়ে গেছে। আল্লাহ দিলে ঠেকাতে পারবেন? বহুত কিস্সা, দুটো কিস্সার একটু অংশ হয়ে যায়। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামরে আসতে দেবে না সিদ্ধান্ত নিয়েছে, ঠিক না? ঠেকাতে পারছে? পারছে। যেই আজর নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী, তার মাধ্যমে শত শত মানুষকে হত্যা করছে, পুত্র সন্তানকে, সেই আজরের ঘরে আল্লাহ পাঠাই দিছে। বলেন সুবহানাল্লাহ। আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালামরে পাঠাইছে। তুই ঠেকাবি, তুই মানুষ হত্যা করবি, তোর ঘরে পাঠাবো, ঠেকা। কি পারিস ঠেকা। আসছে আজরের স্ত্রীর পেটে ইব্রাহিম আলাইহিস সালাম, ডেলিভারি হবে কিভাবে? এখন সময় হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাম মারে এসে বলছে, আপনার পেটেই নমরুদের সেই শত্রু, খুব সতর্কতার সাথে ডেলিভারি করাইতে হবে। কোন জায়গা যাব? জায়গা চিনিয়ে দিয়েছে, নিয়ে চলে গেছে সেই জঙ্গলের ভিতরে, পাহাড়ি জঙ্গলের ভিতরে। জান্নাতি নার্স, জান্নাতি হুররা আয়েশা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নামাইছে। বলেন না আলহামদুলিল্লাহ। এখন নবজাতক বাচ্চা, এই বাচ্চার যে চেহারা, ইসমাইল কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম, তার থেকে শুরু হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের ভূমিকা সূত্রপাত সেখান থেকে শুরু হয়েছে। চেহারা সেই রকম, আত্ম বাচ্চা, নিজের সন্তান, আরও পুত্র সন্তান, আরও নূরানি নবুয়তি নূর তার চেহারার ভিতরে। এখন সেই বাচ্চা থিয় জঙ্গলের মধ্যে দিয়ে আসে কি করিয়া? বাচ্চারে রেখে আসবে। আবার বাচ্চা নিয়ে যদি বেশি দিন থাকে তাহলে তল্লাশি শুরু হবে, মা বাচ্চা সহজ বই দিয়ে দেবে। কাজেই ভয়তে আতঙ্কিত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি কি করতে পারি? জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছে, যাও যাইয়ে বাচ্চা রাইখা বাড়ি চলে যেতে বলো। তো বাচ্চা রাইখা বাড়ি চলে যেতে বললে, জিবরাইল যখন বলছেন মা তো থাকবেন না, চলে তো যাইতে হবে স্বামীর ঘরে, স্বামীর কাছে যেতে হবে। স্বামী অফিসের থেকে আসার আগে বাচ্চাটাকে সেখানে ফাঁকা জায়গা জঙ্গলের মধ্যে থুয়ে চলে এসেছে। এখন নবজাতক বাচ্চা খাবে কি? টেটা করে কাঁদতেছে।
বাচ্চার কান্নায় জিবরিল আলাইহিস সালাম বলতে, আল্লাহ এর তো কোনো খাবার নাই, ফিডার নাই, ফিলাক্স নাই, কোনো দুধের ব্যবস্থা, আমি কি করব? আল্লাহ পাক বলে, তুমি কি ওর রুজির মালিক নাকি? রুজির মালিক কে? আল্লাহ। খাবো আমি, তোমার একটু প্রসেস করতে বলি, তুমি যাও, তুমি যাইয়া তার 3টে আঙ্গুল হাত ধরে মুখের মধ্যে ঢুকাই দাও। এই 3টে আঙ্গুল মুখের মধ্যে দিবা। নবজাতক বাচ্চার হাতের আঙ্গুল মায়ের স্তনের মতো নরম, আর বাচ্চাদের স্বভাব মুখের মধ্যে নরম কিছু গেলে চুষা শুরু করবে। ইব্রাহিম আলাইহিস সালামের মুখের মধ্যে জিব্রাইল যাইয়া আঙ্গুল 3টে ঢুকাই দিছে। যখনই আঙ্গুল মুখের মধ্যে নিয়েছেন, নিজের আঙ্গুল মায়ের স্তন মনে করে স্বভাবজাত সৃষ্টিগত স্বভাব হিসেবে আঙ্গুল চুষা শুরু করে দিয়েছেন। একটা আঙ্গুল দিয়ে মধু, আর একটা আঙ্গুল দিয়ে পানি, আর একটা আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা দুধ জারি কইরা দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের খাদ্য সংকট শেষ, আঙ্গুল চুষে চুষে খায়। অনেক বাচ্চারা দেখবেন আঙ্গুল চাটে, অনেক বাচ্চারা আঙ্গুল চাটে, আঙ্গুল যে বাচ্চাটা চাটে ওই বাচ্চাটা শান্ত হয়। আঙ্গুলের ভিতর দিয়ে আল্লাহ পাক তাকে দুধ আর মধু আর পানি সরবরাহ করে। ওই বাচ্চাগুলোর মুখের থেকে আঙ্গুল বের করবেন না, ওই বাচ্চাগুলোকে আল্লাহ তার আসমানি খানা তার আঙ্গুল দিয়ে খাওয়ায়। এবার মানুষের ঘিরান পাইলে বন্য প্রাণী, হিংস্র বাঘ ভাল্লুকিরা দৌড়ে আসে। ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে এই মানবিক ঘিরান পাইয়া জঙ্গলের থেকে বাঘ একটা চলে আসছে। এবার বাঘে মানুষ শিকার করতে গেলে যাইয়া আসতে অন্যাসে কামড় দেয় না, দূরের থেকে একটা অ্যাটেনশন নেয়, একটা প্রস্তুতি নেয়, একেবারে ল্যাজ গদগদায়, খুব ভাবে তাক নেয়, দূরের থেকে জাম করে যে তাকে শিকার করে। বাঘ একটা কাছে যাইয়া গিরান পাইয়া কত দূর দূরে থাকতে ল্যাজ গোটায় গদগদ গদগদ করতেছে। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘরে সতর্ক করে দিয়েছে, বাঘের উপরে হুকুম জারি করে দিয়েছে, হ্যাঁ বাঘ আর এক কদমও বাড়বি না। এইটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যেই বাচ্চারা কেন্দ্র কইরা হাজার হাজার বাচ্চা নমরুদ হত্যা করে বেলাইছে, এইটাই সেই বাচ্চা। এটা হবে মুসলিম জাতির পিতা, এর গায়ে হাত দিবি না আর সামনে বাড়বি না। আল্লাহ যখন নিষেধ করছে, বাঘ কি আর সামনে বাড়তে পারবে? বাঘ আর সামনে বাড়তে না পাইরা লেজ গুটাইয়া ব্যাকে রওনা দিছে, কয় তাহলে আল্লাহ আসি, যাই, আসসালামু আলাইকুম। আল্লাহ কয় না, তোমার যাওয়ারও ক্ষমতা নাই, আসছো যখন তোমার দায়িত্ব পালন করতে হবে। আমার ইব্রাহিমের পাশে বইসা তার গার মাছি খেদাবা। ছোট বাচ্চার গায়ে মাছি বললে তার চুলকনি বাসনা হতে পারে, কাজেই তুমি তার গায়ের মাছি তাড়াবা। এখন বাঘ বসে বসে মাছি তাড়ায়। বাঘে কয়, আল্লাহ আমি একা একা কয়দিন তাড়াবো, আমারও তো কাজ কাম আছে। আল্লাহ কয়, তোমার একার তাড়ারু লাগবে না, আর 3টে পাঠাচ্ছি। আরো 3টে বাঘ পাঠাইছে, 3টে বাঘের ল্যাজ ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের কাছে কাছে মিশাই দিয়া 4 দিকে দায়িত্ব দিয়েছে, ক্ষেপণাস্ত্র ফিট করে বসে থাকবি। নমরুদের বাপও আসতে যেন কাছে আসতে পারে না, তোদের জান থাকতে আমার ইব্রাহিমের গায়ের কাছে আসতে দিবি না। যেই বাঘে মানুষ খায়, আল্লাহ ইচ্ছা করলে সেই বাঘ দিয়ে মানুষ পাহারা দিতে পারে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই জাতীয় কিসসা দিয়ে কোরআন শরীফ ভরা। কিসসাগুলো আল্লাহ কেন নাজিল করেছেন? তোমরা যাদের জ্ঞান আছে তোমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। আপাতত যত বীর বাহাদুর হও না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব বাহাদুরকে শায়েস্তা করতে সময় লাগে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, যারা দুনিয়ায় সর্বপ্রথম বাত কন্ট্রোল আবিষ্কার করেছে মিস্টার নমরুদ, যারা এখনো সন্তান ঠেকানোর জন্য বাত কন্ট্রোল অবলম্বন করেন, তারা কিন্তু মিস্টার নমরুদের সুন্নতের পর আমল করতেছেন, মিস্টার নমরুদের সুন্নতের পর আমল করতেছেন। আর নমরুদ জান্নাতি না জাহান্নামী? একটু বলেন, নমরুদ জান্নাতি না জাহান্নামী? নবী পাক বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। সন্তান ঠেকাইও না, আল্লাহ পাক যেগুলো পাঠাবে সেগুলো পাঠাই ছাড়বে। তুমি আল্লাহর সাথে বিদ্রোহ করলে তুমি যে কয়টা পাইছো ওই কয়টার ভিতরে কিন্তু শান্তি তুমি নাও পাইতে পারো। খেয়াল করেন, এক বাপের এক পুত, এক বাপের এক ছেলে, এক মার এক ছেলে, 99%। 1% আপনাদের শিবচরের জন্য রেখে দিলাম, কারণ শিবচর এলাকাটা সারা বাংলাদেশের ভিতরে খুব একটা মডেল থানা, রাস্তাঘাটগুলো সব সুন্দর, এলাকার শহরগুলো ছোটো মোটো বাজারঘাটগুলো খুব সুসজ্জিত। এই এলাকার মানুষ ভালো বলে 1% রেখে দিলাম। বাকি এক বাপের এক ছেলে, এক মার এক পুত, 99% মদখোর, গাঁজাখোর, এবাখোর, ফেন্সিডিলখোর, উরৈটিয়ে, বাদাইমিয়ে, আসুসা, আপাদুয়া, সন্ত্রাস, নুচ্চ, বদমায়েশ, যত
গুণ আছে, একবার এক পুতের ভিতরে গুণগুলো বেশিরভাগ। অমনীষী হয় খুব কম, কারণ ছোটবেলা একটা তো অন্যায় করলে একটা বাচ্চা মারিস রে, গায়ে হাত দিস রে, এই একটা করে আদরে আল্লাহ বড় করছে। চট করে যখন বড় হয়ে গেছে, এখন প্যানেলে মিশে গাঁজা বা ফেন্সিল খাওয়া শিখে গেছে। রামদেব খানের আব্বার গাড়ির পর টাকা ফেলা, নইলে দিছি গাঁজা খাবো। কতক্ষণ যদি ভালো হয়ও ধরে নিলাম, দুই বাপ বেটা। কয় বাপ বেটা আপনারা? দুই বাপ বেটা, বাপ একটা ছেলে একটা। আর পাশের বাড়ি আলাদা 8 বাপ বেটা, 7 ছেলে 1 বাপ। আর 7টা ছেলে যদি একবারে জাকি দিয়ে জুয়ান হয়ে যায়, বুড়ো বাপের যৌবন ফিরে আসে। বাপ বাজারের মধ্যে যে লুঙ্গির কোনা ধরে হাঁটে, 7 ছেলের বাপ, ছোট ছোট জাকি দেয়। 8 বাপ বেটা। এই 8 বাপ বেটার পাশের বাড়ি আপনারা সুখী সংসার, 2 বাপ বেটা। আপনারা 2 বাপ বেটা সুখী সংসার, ছেলে মেয়ে কোমলি সুখী সংসার। এই সুখী সংসার আলাদা 2 বাপ বেটা, 8 বাপ বেটা লাগে বাড়ির পাশে। একটু জায়গা নিয়ে ওই 8 বাপ বেটা লাগে, সাথে আপনাদের জ্ঞান জাম লাগিয়ে গেছে পিটে পিটি। এই 8 বাপ বেটার সাথে 2 বাপ বেটা মারামারি করলে কারা মার বেশি খাবে? 8 বাপ বেটা মার খাবে না? 8 বাপ বেটা 2 বাপ বেটারে বাড়িয়ে রাস্তায় টানটারে শোয়াই দিয়েছে, পুরো মেরি ফেলে নাই। এখন বুড়ো, ওই বুড়ো কালে এবার লম্বা একটা হাই ছাড়ে, ওই মাইর খেয়ে শুয়ে থেকে আর যদি 2-4 থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না। বসছো কোন সময়? যে সময় তোমার পার্স পাতি সব শেষ, মেশিন স্টার্ট দিলি ফক ফক করে কালা দুমো বের হয়ে, আর কাজ হবে না। কতক্ষণ সুখী সংসার, 2টার মধ্যে সুখ নাই, 10টার মধ্যে সুখ থাকতে পারে যদি সুখ আল্লাহ দেয়। কথা বলেন? 1 মায়ের 1 পুত, যদি একটা বদমাইশ হয়ে যায়, একটাই যদি ভাত দেয় যাবা কোন জায়গা, একটাই যদি ভাত খাইতে না দেয় যাবা কোন জায়গা, একটা যদি লক্ষ্য না করে যাবা কোন জায়গা, একটাই যদি কামাই করে না খাওয়ায় যাবা কোন জায়গা। আর 5টা থাকলে 5টা দৈরেই নষ্ট খুব কমই হয়। 4টাই না দিলে একটাই দিলেও দেয়, আর একটাই না দিলে আর একটা দেয়, 2টাই না দিলে 3টাই দেয়, 3টাই না দিলে আর একটাই দেয়। একটা না একটা মা বাপের খেদমত করেই করে, কিন্তু একটা যদি নষ্ট হয়ে যায় যাবা কোন জায়গা। এই জন্য আমার নবী বলেন, যুবকরা খেয়াল করো, আপাতত যারা দুনিয়া নিয়ে থামিয়ে গেছে আর সামনের দিকে আগাচ্ছে না, তারা তো মাইর খাইছে খাইছে। পরবর্তীতে তোমরা যারা এখনো বিয়ে করো নাই, অথবা এখনো রানিং এ আসো, আল্লাহর রহমতে সার্ভিসে আসো, তোমাদের পরামর্শ, বা যারা বিয়ে করো নাই, নবী পাক বলেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। হে যুবকরা, বিয়ে করবি যেই পরিবারের যেই ফ্যামিলির মেয়েরা বেশি সন্তান দেয়, ওই বাড়ি বিয়ে করবি। তোর শাশুড়ি যদি 1 ডজন হয়, তোর কমপক্ষে 6টার কম হবে না। সন্তান যত তোর বেশি হবে, আমার উম্মত তত বেশি হবে। ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, তোমার সন্তান বেশি মানে আমার উম্মত বেশি। কিয়ামতের মাঠে আমি বেশি উম্মত নিয়ে গর্ব করব। আমার উম্মত বাড়ানোর ব্যাপারে যারা সহযোগিতা করবি, আমি কিয়ামতে তাদেরকে সুপারিশ কইরা জান্নাতে নেব। বিয়ে তো আসছে সেই বড় বংশের মধ্যে, কিন্তু নিজে এসে ব্রেক করে ফেলছে। সাথে একটু নাক হয়ে গেলে হয় না, অল্প একটু হয়ে যাই। তকদির, সন্তান কয় যে হুজুর এ জায়গা কি আমাকে কোনো হাত আছে? আল্লাহ যা দেয় তাই হয়। ছেলে মেয়ে 2টি তকদিরই আছে, তাই এই তকদিরের একটু ভাঙ্গাই দেয়, খেয়াল করেন। অনেকে তকদিরে এত বিশ্বাস করে, আল্লাহ কয় নামাজ পড়িস কে? কয় হুজুর তকদিরে বিশ্বাস করি, কপালে নামাজ নাই। বিড়ি খাইস কে? আল্লাহ রুজিতে রাখছে, খাই। গাঁজা হেবা খাইস কে? ভাগ্যে আছে, খাই। তকদিরি আছে, তকদিরে বিশ্বাস করে আল্লাহ লিয়ে রাখছে, না খাইয়ে কি করবো? তকদিরে যদি এতই বিশ্বাস করে, তা আসো জুতো দিয়ে 2টে বাড়ি খাই, চুপ করে চলে যাও, যে তকদিরি ছিল বাড়ি খেয়ে চলে আইছি, সে জায়গা আবার আমার সাথে যুদ্ধ বাঁধাও কে? তকদিরে এত বিশ্বাস করো, তকদিরে বিশ্বাস ঠিকই আছে। এদিক খেয়াল করেন, তকদির হলো 2 প্রকার, মুআল্লাক আর মুবরাম। মুবরাম মানে শিরোধার্য, যা আল্লাহ করবেন করবেন, করে তকদিরে পরিবর্তন হবে, এর নাম হলো তকদিরে মুবরাম। আর তকদিরে মুআল্লাক, লেখার সময় আল্লাহ লিখে রাখে তোমার জন্য এইটা বাজেট, তবে তুমি ভালো করারও অধিকার আছে, তোমার স্বাধীনতা আছে, মন্দ কাজ করারও স্বাধীনতা আছে। যদি ভালো কাজ করো তাহলে আমার কাছে চাইলে তোমার এই যা লেখা আছে এর সাথে পরিবর্তন করে, যেমন তোমার নামে 60 বছর হায়াত লেখা আছে। যদি তুমি স্বাভাবিকভাবে চলো, ভালো মন্দ কিচ্ছু না করো, তাহলে 60ই 60 পুরোই আসতে পারবা।
যদি তুমি ভালো কাজ করো, আব্বা আমার খেদমত করো, উস্তাদের খেদমত করো, মুরব্বীদের শ্রদ্ধা করো, মুরব্বীদের কি বলা হয় সম্মান করো, মুরব্বীরা দোয়া দেয়, আল্লাহ এই ছেলেটা বড় ভালো ছেলে, এ সমাজে থাকলে সমাজের কাজ হয়, তুমি এর আরো হায়াত বাড়ায় দাও। তাহলে মুরব্বীদের এরকম দোয়া তুমি নিতে পারলে তাদের দোয়ায় তোমার হায়াত আরো 10 বছর বাড়ায় দেওয়া যেতে পারে। এরকম তকদিরে মুআল্লাক। আবার 60 বছরই লেখা আছে, তুমি যদি বিয়াদবি করো, মোটরসাইকেল, এই যে বিশ্ব রোড আপনাকে বাড়ির ধারে 6 লেন পাইছেন, এই এলাকার মোটরসাইকেল আর ওই ভাঙ্গা রাস্তার মোটরসাইকেল তার এক গতিতে চলে না। আরে বাপ রে বাপ, আল্লাহু আকবার। যেই এই রোডে ওঠে তার আর হুঁশ থাকে না। আরো যদি পিছনে পাওয়ার ব্যাংক একটা বসাতে পারে, পাওয়ার ব্যাংক চেনেন, এই আদা ল্যাংটা মাইয়ে, এই যদি একটা পিছনে বসা হলো পাওয়ার ব্যাংক, ও বলছে ওরে খালি পাওয়ার দেয়, ও খালি মোড়ায়, আর এভাবে ঢুল খাইয়ে খাইয়ে। এর মধ্যে মুরব্বী একজন, তার সার বা মুরব্বী একজন মাটির রাস্তায় দিয়ে হাঁটি যাচ্ছে, পাশে যাইয়ে এমন ভাবে পিক আপ মারছে, দুলো ওরছে, জম্মের দুলো হয়েছে, শিবচরের 5 চরের আলগা দুলো, বুড়োর সোহে মুহি যাইয়ে গুল্লি দিয়ে খালের মধ্যে পড়ে গেছে। গড়তি গড়তি খালের মধ্যে চলে গেছে, লুঙ্গিটা উপরে বাজিয়ে রয়েছে। বুড়ো ওই জায়গায় শুয়ে শুয়ে কান্তি, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে, আল্লাহ ধর লুঙ্গি উপরে বাজিয়ে রয়েছে। এই শয়তানের বাচ্চাকে জ্বালায়, রাস্তায় দিয়ে আটার কায়দা নেই। আল্লাহ তুমি আমারে কবে নেবা? বুড়ো এনে শুয়ে শুয়ে নিজেরে নিজে বদদোয়া দিচ্ছে। আল্লাহ কয় তুমি আরো 10 বছর তোমার হায়াত আছে, কারণ তুমি মহল্লায় মসজিদে আজান দাও না, তোমাকে মসজিদে এখনো মুয়াজ্জিন তৈরি নেই, তুমি এত তাড়াতাড়ি বললে সে আজান দেবে কেডা? তুমি বাইসে থাকো, তাই থাকবো কিভাবে? শয়তানকে জ্বালাইতে রাস্তায় আটার কায়দা নেই। কয় শয়তান ফেলাই দিচ্ছি। বুড়ো জাড়িয়ে জড়িয়ে উপরে উঠে আইসে, আইসে একটু মোড়ের কাছে যে লোকজন জড়সড়, কি ব্যাপার কি ব্যাপার? কয় যে এই মাত্র আর রাজপুত্রের মতো একটা ছেলে, পিছনে একটা পাওয়ার ব্যাংক, কি সুন্দর একটা মোটরসাইকেল, 6 লাখ টাকা দাম, আর সেই ট্রাকের সাথে মারিয়ে দিয়েছে। ছেলেটার মাথা রাস্তায়, বডি খালের মধ্যে চলে গেছে, আর ওই পাওয়ার ব্যাংক সিতে পড়ে রয়েছে, মোটরসাইকেল খান টায়ারের সাথে ফেঁসাই গেছে। এই ছেলেই যেত কেবল তো মাত্র এই মাত্র আমার তো এই যে দুলু দিয়ে ফেলাই দিয়ে রাস্তা খালের থেকে ফেলাই দিয়ে আসছে, এই যে সেই ছেলে। আল্লাহ তুমি এত তাড়াতাড়ি বদদোয়া কবুল করো, তাজাল্লি এইরকম দোয়া দিতাম না। শিকায়ত কুনাধার কে উস্তাদরা, গ্রেপ্তারে বাসাত বালা চারেরা। এ ছাত্ররা মনে রাখো, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা মনে রাখো, শিকায়ত কুনাধার কে উস্তাদরা, গ্রেপ্তারে বাসাত বালা চারেরা। উস্তাদের সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করলে 4টে বিপদ। একে এক ইলমা সে ফরায় মুসাওয়াদ। 1 নম্বরে তুমি যত মেধাবী হও না কেন, একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলবা, পড়া জিনিস মনে রাখতে পারবে না। দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ। 2 নম্বর দুনিয়ায় তোমার রিজিকের অভাব কাটবে না। যত বড় শিল্পপতি কোটিপতি হয়ে যাও না কেন, তোমার রিজিকের অভাব কাটবে না, তোমার ধন সম্পদে পরাণ ভরবে না। ধন সম্পদ 1000 থাকার পরও তোমার রুজি কেটে দেওয়া হবে। ডাক্তার কাছে যাবা, ডাক্তারে বলবে মাছ খাবা না, গোশ খাবা না, ডিম খাবা না, খাবা তো কুসুম খাবা না, মিষ্টি তো খাবাই নর, দোকানের সামনে দিয়ে হাঁটবা না, দোকানের সামনে দিয়ে হাঁটলেও ডায়াবেটিস 28 হয়ে যাবে। আরে আর জাজিমের উপরে ঘুমাতে পারবা না, মাথার নিচে বালিশ দিতে পারবা না, ফ্লোরে খেজুরির পাটি বিছাইয়া শোভা, মাথার তলে এখন কাঠের ভিড়িয়ে দিয়ে শোভা, রাত্রি আর বেলা ওঠা পর্যন্ত সুঘুমায় থাকতে পারবা না, ফজরের 1 ঘন্টা আগে উঠে বিশ্বরোড দিয়ে 4 মাইল ডায়াবেটিস দাবড়াবা। আর তোমার সব কিছু তোমার ভাগ্যের থেকে উঠাই নেওয়া হয়েছে। রিজিকের তঙ্গি কারণ কি? কোন কারণে এমন হলো? পিছনে হাত দিয়ে দেখো, ছাত্র বয়সে উস্তাদের সাথে বেয়াদবি করেছো, স্টুডেন্ট কালে উস্তাদের সাথে বেয়াদবি করেছো, ইয়াং বয়সে মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো। কোন না কোন মুরব্বী এমন বদদুয়া দিয়েছে যার কারণে তোমার রুজি আল্লাহ তাআলা উঠাই নিয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তুমি খাইতে পারবা না। সো আমাকে সাকসাস বেমিরাজ যাবা। বেয়াদবি করার 3 নম্বর ফলাফল হলো তোমার হায়াত কেটে দেওয়া হবে, বদদুয়ার কারণে তোমার হায়াত কমাই দেওয়া হবে। চাহা রম্বে ইমা রওয়াদাস জাহা। 4 নম্বরে এই খেয়াল, 4 নম্বরে মরণকালে ইমান নসিব হবে না। 4 নম্বরে ইমান নসিব হবে না। এই জন্য দোস্ত, আমাকে আপনাকে ভালো মন্দ ভালোভাবে চলার এবং মন্দভাবে চলার ক্ষমতার অধিকার আল্লাহ দিয়েছে। তকদিরের উপর ছেড়ে দিলে হবে না। তকদিরকে আমি পরিবর্তন করতে পারি। যদি তকদির পরিবর্তন যোগ্য নাই হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মুনাজাত কেন নামা কোরআন শরীফের মধ্যে শিখাইছেন? যা লেখছে তাই যদি হবে, আর তো দোয়া মুনাজাত আর চেষ্টার দ্বারা যদি পরিবর্তন না হয়, তাহলে কেন মুনাজাত শিখাই দিলেন? মুনাজাত মানে চাওয়া। আল্লাহ শিখাইতেছেন তুমি বলো রব্বানা
যালামনা আনফুসানা রব্বানা ফাগফির লানা যুনুবানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা রব্বানা লা তুযিগ কুলুবানা। যত রব্বানার যত আল্লাহুম্মা আছে সবগুলো একটা একটা করে আল্লাহ শিখাইতেছে। এইগুলো বলে বলে তুমি চাও, আমার চাওয়া অনুযায়ী যদি আল্লাহ পরিবর্তন করে নাই দেবে তাহলে আল্লাহ আমাকে চাইতে বললেন কেন? কথা বলেন ঠিক কি ঠিক না? বোঝা যায় দোয়া মুনাজাতের দ্বারা হাদিসে আছে আল্লাহ নবী বলেন আত-তাকদিরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ, ভাগ্যের পরিবর্তন হয় না তবে দোয়ার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হয়। এই জন্য বেয়াদবি করবা না। আর চতুর্থ নম্বর গজব হলো বেয়াদবের 4 নম্বর গজব হলো সাহারাম বেঈমা রবাদাস জাহা, মরণের সময় কলেমা নসিব হবে না বেয়াদবের। সরিয়ে চলে আসছি অনেক দূর। তকদিরের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? এটাকে বিশ্বাস রাখা আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহই সন্তান দেয়, আমার নামে যে কটা আছে সেই কটা দেয়। আপনাদের এলাকায় কন্ট্রাক্টররা রাস্তা আনে, এমপি মন্ত্রীরা রাস্তা নিয়ে আসে, চেয়ারম্যান মেম্বাররা রোড পাস করে নিয়ে আসে। এই রোডটা যে জায়গা দিয়ে যাবে, যাইতে গেলে স্থানীয় মানুষের জায়গা জমি অনেক বাইরে যায়, তারা অনেকে দিতে চায় অনেকে দিতে চায় না, বাধা দেয়। এরম আছে না নাই? এমপি সাহেব রাস্তা একটা বরাদ্দ দিয়েছে, সুন্দর একটা রাস্তা 18 ফিট, গ্রামের ভিতর দিয়ে 5 ক্লাস কার্পেটিং হবে, বিশ্ব রোডের পাশাপাশি রাস্তাগুলো ভালো হতে হয় সেইভাবে। এখন স্থানীয় লোকরা যদি বাধা দেয়, উপরেতে বরাদ্দ হয়ে গেছে সব একেবারে ফাইনাল, স্থানীয় লোক যদি রাস্তা না নেয়, এই রাস্তা কিন্তু এমপি সাহেব ফেরত দেয় না। কই তোরা যখন নিলি না, এই রাস্তা যাবে অন্য দিক দিয়ে, আরেক গ্রামে দিয়ে দেবে, আরেক ইউনিয়নে দিয়ে দেবে, রাস্তা হবে তবে তুমি নিলে না, আরেক জায়গা দিয়ে দেবে। সেম কোয়ালিটি আপনার বাড়ি আল্লাহ 4টে পুত্র সন্তান বরাদ্দ রেখেছিল, 4টে পুত্র সন্তান বরাদ্দ রেখেছিল, এই 4টেই আপনারে দিবে। কিন্তু আপনি 2টে নেওয়ার পরে রাস্তা বন্ধ করে দিয়েছেন, আর আমার বাড়ির পাশ দিয়ে রাস্তা নিতে দেব না। 2টে নেওয়ার পরে প্রযুক্তি ব্যবহার করে আর নেবেন না, ব্রেক করে দিয়েছেন, বিট দিয়ে দিয়েছেন, রাস্তায় বাস বেঁধে দিয়েছেন, আর নেব না। আল্লাহ কয় আরো 2টে তোমার নামে বরাদ্দ ছিল, তুমি নিলে না, কিন্তু বরাদ্দগুলোর আমি দুনিয়ায় পাঠাই ছাড়বো। তোমার বাড়ি বরাদ্দ ছিল, নিলে না, এই 2টের আমি আর এক গ্রামে দিয়ে দেব। একটা দিয়ে দিলাম গহরডাঙ্গা শামসুল হক ফরিদপুরি, আর একটা দিয়ে দিলাম সরমুনার ময়দানে সরমুনার পিসা ফজলুল করিম। এই 2টে তোমার নামে বরাদ্দ ছিল, এই 2টে আর আগে যে 2টে 4টেই তোমার নামে ছিল, 2টে নিয়ে তখন তুমি বাধা দিছো, ওই 2টে তোমার ঘরে। কিন্তু যেই 2টে নিয়ে তুমি সন্তুষ্ট আছো আর 2টে নেও নাই, ওই 2টে বড় হলে কি হবে তুমি তো তা জানো না। বড় হলে দেখা গেল একটা এরশাদ শিকদার আর একটা কানা জাহাঙ্গীর, সুখী সংসার। যে 2টে পাইয়া খুশি, সেই 2টের একটা এরশাদ শিকদার আর একটা কানা জাহাঙ্গীর। আর যে 2টে পরে আসতেছিল, একটা শামসুল হক ফরিদপুরি আর একটা ফজলুল করিম পীর সাহেব সরমুনার পীর সাহেব, একটা শামসুল হক ফরিদপুরি আর একটা হাজী শরিয়াতুল্লাহ। এই 2টে আপনার নামে বরাদ্দ ছিল, আপনি নেন নাই, সেই 2টে চলে গেছে আর এক জায়গা। আর যে 2টে বাড়ি আছে সে 2টে ডাকাত, ওই 2টে বাড়ি আসতে এই 2টেও ডাকাত তো না, কারণ এত বড় আলেমকে ভাইরা ডাকাত হতে পারে না, গোষ্ঠী শুদ্ধ ভালো হয়ে যেত। কথা কন? এই জন্য তকদিরের পর বিশ্বাস রাখবেন। সাথে সাথে আমারও কিছু হস্তক্ষেপ আছে। খায়রো সরজু হোতা হয় ইনসান সে, আদমি ভি কুছ না কুছ মুক্তার হয়। ভালো মন্দ যাহা কিছু আদম জাতি করে থাকে, সত্যই তো তাহার মাঝে ইনসানেরও ইচ্ছা থাকে। আল্লাহ আল্লাহ আল্লাহ। দিক আপনি খানুর কে? আমি যখন চাকরি করতাম সর্বপ্রথম ফারেক হইয়া মাদ্রাসায় চাকরি নিছি, 1100 টাকা বেতন 1992-93 সালে 1100 টাকা বেতন। বিয়ে শাদী করি নেই, ভাই বিরাদার মাদ্রাসায় পড়ে, আব্বা মা 2জন, বাড়ি ছোট একটা বোন, বিয়ে দেয় নেই, এ বাড়ি আছে আপাতত। 1100 টাকা বেতন, 3 ভাই আরো পড়ে। এই 1100 টাকা দিয়ে সংসার চলতো, কিন্তু বেতন ঠিক মতো পাতাম না। কোনো মাদ্রাসায় বছরে 6 মাস বেতন ভাই, ওদিকে বাপ প্যারালাইসিসে রুগী পড়ে রয়েছে, মাও অসুস্থ, ভাইকে পয়সা দেওয়া লাগে। এই 1100 টাকায় কি হয়? মনের যে খুব খারাপ লাগতো, জাল্লা যদি ডেলি 100 টাকা ইনকাম হতো তাহলেও মাসে 3000 টাকা বেঁচে থাকতে পারতাম। এই করতে 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 বিয়ের বয়স হয়ে গেল, মা জোর করে বিয়ে দিয়েছে। সে সময় 600 টাকায় দিয়ে বিয়ে করছি, 80 টাকা দিয়ে একটা নাকফুল, আর 600 টাকার মধ্যে বাজার। কি বিয়ে হয়েছে চিনতে হতে পারেন, বেনে গেছি, 3 বাপ বেটা যাই বিয়ে হয়ে আইছি। আসার পরে মেহমান একজন বাড়িয়ে গেছে, ওই বছরই বেতন 200 টাকা বাড়ছে, 1300 টাকা। 2 বছর পরে আল্লাহ প্রথম সন্তান দিয়েছে, বেতন হয়েছে 2800 টাকা। মেহমান আসতেছে, আল্লাহ বেতন বাড়াই দিচ্ছে। আমি তো জাগার মানুষ, জাগাই রয়েছি,
সাইজ দিও তেমন একটা ব্যস্ত বইনি, একই সাইজ তো চলি বেড়াচ্ছি। এরপরে প্রত্যেক 2-3 বছর পর পর আল্লাহ বাচ্চা এক একটা দেয়, দিতে 7টা, 5 ছেলে 2 মেয়ে। এখন আল্লাহ ডেলি 50-60-1 লাখ টাকা দেয়। আমি তো শের টুকি রয়েছি, আমি তো মোটা হই নেই, আমি তো শিল্পপতি কোটিপতি হয়ে যাইনি। আমি যেমন মানুষ তেমন, আমার ঘর মেহমানে ভরে গেছে, আসমান থেকে আল্লাহ তাআলা মেহমানদারি আমার হাত ভরে পকেট ভরে দিচ্ছে। আমি কেডা? আমি কে? আমার কি ক্ষমতা আছে? রিজিকের মালিক কে? ভয় পেন না, ভয় পেন না। আমাদের মতো অবিবেচক নাই, আমাদের মতো অবিবেচক নাই। মানুষের চাইতে বড় সম্পদ হতে পারে না। কথা বলেন আল্লাহু আকবার। একটা গরুর দাম বেশি না মানুষের দাম বেশি? না রে, এদিক গরুর দাম বেশি মনে হয়। যে কথা বলো না, যে কিসের দাম বেশি? যত বড় অনাকাঙ্ক্ষিত সন্তান হোক, অনাকাঙ্ক্ষিত সন্তান বোঝেন তো, আগে অনেকগুলো ছেলে মেয়ে হয়েছে, শেষে আর নীতি চাচ্ছে না, এর মধ্যে বলিবেলা আবার পেটেরটা এসে গেছে। এখন এই ডেরে না রাখার জন্য যত চেষ্টা সব করছে, পূর্ণতে বোঠা বাড়ি শক্ত পড়ে নেই। এরপরে সেইটা হয়ে গেছে, চেহারা অতটা ভালো না, তাও হয়েছে মাইয়ে, নাক বুসা, কালা, চায় দক্ষিণ দিক, দেখায় উত্তর দিক, এইরকম চেহারা। যতই অনাকাঙ্ক্ষিত বেডঙ্গা হোক, আপনি কি জবাই দিতে পারবেন? কতক্ষণ পারবেন? আপনার পালে একটা ষাঁড় গরু গাবতলির হাটে এনেছেন, 22 লাখ টাকা দাম হয়েছে, 2 টন ওজন, গায়ে তেল শুয়ে পড়তেছে, শিংও সেই রকম সাজাইছে, দেখতে পরান্ডা বেরিয়ে যাচ্ছে। এই গরুটা যত সুন্দর হোক না কেন, এর কি আপনাকে ইউনিয়নের চেয়ারম্যান বানাবেন, মেম্বার বানাবেন, শহীদার বানাবেন? এর সাথে কি আপনার মাইয়ে বিয়ে দেবেন? এত বড় হ্যান্ডসাম ছেলে, ওদিক সেদিক দেওয়ার দরকার নেই, মাইয়ের সাথে বিয়ে দেবেন কোনোদিন? ওরে শুধু কুরবানির সাথে 10 তারিখ অতি যে দেরি, কতক্ষণ তো কুরবানির সাথে 10 তারিখ অতি অতি এই 22 লাখ টাকার গরুরে জবই দিয়ে খাইয়ে বাথরুম পর্যন্ত পৌঁছায় ছাড়িয়ে দেব। আর নিজের সন্তান যত অনাকাঙ্ক্ষিত হোক না কেন, যত বেঢঙ্গা হোক, তারে কোনোদিন বাপ যদি হয়, যদি মানুষ বাপ হয়, আরে কুত্তা বাপ আর শিয়াল বাপ আর বাঘ বাঘ আলাদা, পশু বাপ আলাদা, যদি মানুষ বাপ হয়, সন্তান যতই বেঢঙ্গা হোক, জীবনে কোনোদিন নিজের সন্তানরে নিজে মারতে পারে না। কথা কোন ঠিক ঠিক না? কারণ এটা মানুষ, এটা কি মানুষ। তো যেই গরুটা 10 তারিখ হলি, তার আর হায়াত শেষ, আমরাই জবই দিয়ে খাই ফেলাই দিই। সেই গরুটা পয়দা হয় যে গাইর পেটে, সেই গাইটা কিনে আটের থেকে কি খুঁজে কন্ত, বছর বিয়ে নেয় না 3 বছর পর একটা বিয়ে নিবাল হয়? কোন গাই ভালো লাগে আপনাদের কাছে? প্রত্যেক 3 বছর পর একটা বাছুর দিয়ে দেয়, এই গাই ভালো না? বছর বিয়ে নেয় 6 মাস 8 মাস হলি আরো ভালো। যেই মাতে গরু পয়দা দেয়, সেই মাটা কিনে আনি বছর বিয়ে এনে দেখে। আর যেই মাতে শামসুল হক ফরিদপুরি, হাজী শরিয়াতুল্লাহ, ফজলুল হক আমিনী, ফজলুল করিম চরমুনাই, আহমদ শফি সাহেব, হক্কানি উলামায়ে কিরাম আর হাজার হাজার নেক সন্তান জন্ম দেয় যেই মা, সেই মাটা কিনি সারা জীবনে 2 বাচ্চা দেয় তাই দেখে। ছেলে হোক মেয়ে হোক, জীবনে 2 বাচ্চা দেয় তাই দেখে। তোমারও তো অবিবেচক হয় না? খাওয়া দেনেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? মারনেওয়ালা কে? শান্তি দেনেওয়ালা কে? জোরে বলেন কে? আল্লাহ। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, চলে যাই জায়গা মতো, আপনাদের কাছে জানতে চাই, এই কয়দিন আগে, এই শুক্রবারের আগে শুক্রবারে কি আপনাদের দিক ভূমিকম্প হয়েছে নাকি? হ্যাঁ, এদিকে হয়েছে। আল্লাহ, সারা বাংলাদেশ হয়েছে। কেন হয়েছে ভূমিকম্প? ভূমিকম্প কেন হয়েছে? সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করছেন ভূমিকম্প কেন হয়। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি ছোট্ট একটা বই আছে, কি বলা হয়, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি। সেই সময় হুজুর ঘূর্ণিঝড়কে সামনে রেখে কথাটা লিখছেন, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি, ঘূর্ণিঝড় হয় কেন। তো বিজ্ঞানীরা কইছে ঘূর্ণিঝড় কেন হয়, এটা জিজ্ঞেস করলে বিজ্ঞানীরা বলছে